আজকে হইলো চট্টগ্রাম ইউনিভার্সিটির সেমিনার। যে সেমিনারে আমি দেখাবো যে এক্সাম হল টেকনিক মানে কি, মানে এক্সাম হলে আপনি টাইম কিভাবে ম্যানেজমেন্ট করবেন। আপনার জীবনে টাইম আছে মাত্র হাতে গোনা 60 মিনিট। 60 মিনিটের মধ্যে এক্সাম দিতে হবে 100টা এমসিকিউ। এটা খুব একটা ছোটখাটো কথা না। তো টাইম ম্যানেজমেন্টের যে থিওরিটা আছে এই থিওরিটা নিয়ে আমরা আজকে কথা বলবো। এই জন্য এই সেমিনারটা আমি আপনাকে ফুল স্লাইড গুলাকে দেখাইনি। আপনার কাটমার্ক কত হবে, কত পাইতে হবে, এটা আপনাকে আমি এখানে দেখাবো। আফটার দ্যাট টপিক কোথায় কোথায় এক্সাম হবে, ক্যালকুলেটর নিতে পারবেন কিনা, কতটুকু নিবেন, কখন যাবেন, ফুল একটা ইউনিট আমি ট্রেন আপ করবো আপনাকে, ঠিক আছে। এন্ড লাস্ট যেটার জন্য সেমিনারটা হলো টাইম ম্যানেজমেন্ট স্কিল, ঠিক আছে। কতগুলো দাগাবেন, কত মিনিটে কতগুলো দাগাবেন, কেন পাস মার্ক ইনশিওর করবেন, পাস মার্ক মানে কি, যদি ফেল হয় তখন আপনি কি করবেন, সব ট্যাক্স এখানে থাকবে। তারপর আপনার যদি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণ নেগেটিভ মার্ক খান, নেগেটিভ মার্ক কিভাবে কমাবেন এটাও এখানে আসলে থাকবে, ঠিক আছে। তারপর আসো, আপনি এক্সাম হলে যখন যাবেন সাথে কি নিয়ে যাবেন, প্রবেশপত্র কি কি নিয়ে যাওয়া উচিত, দুই হাত কিভাবে ইউজ করতে হয়, তিন কালের টেকনিক কি, সব টেকনিক গুলো এখানে করবো, যেটা আসলে আমরা প্রতিবারই বলে থাকি। এবং যারা ল সাবজেক্টের জন্য ফ্যাসিনেশন নিয়ে যাবেন, সাবজেক্ট ভিত্তিক কন্ডিশন কি, কার জন্য সিট সংখ্যা কত, কত মেরিট পর্যন্ত আপনি সাবজেক্ট পাইতে পারেন, সব এ টু জি এখানে আপনাকে বুঝাই দেওয়া হবে। আশা করি আপনি বুঝতে পারতেছেন সেমিনারটা কত স্পেশাল। এন্ড পাস মার্ক কত, যারা বলে পাস মার্ক 7, অ্যাকচুয়ালি কি পাস মার্ক 7 জীবনেও না, 8 হবে। এই ভুল করলে আপনি ফেল করে বসে থাকবেন। আরো আপনি অনেক অনেক কোশ্চেন আছে, বুঝছেন, আমরা ধীরে ধীরে আগাই। কিছু কোশ্চেন আপনার মনের মধ্যে আছে, তো সব যারা দেখতে পাচ্ছেন না, নেট প্রবলেম, স্লো নেট কানেকশন, কষ্ট করে লেফট নিয়ে জয়েন করেন বা রেকর্ডিং থেকে করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। ওকে, চলেন আমরা তাহলে প্রথম থেকে শুরু করি। এক্সাম হল টেকনিক, আপনার স্মার্ট হইতে হবে, ট্যাক্টফুল হইতে হবে। সবাই যেটা করবে আপনি সেটা করলে আপনি চান্স পাবেন না, আপনার একটু এক্সেপশনাল হইতে হবে। এক্সেপশনালটা কেমনে হবে, ওকে, সো এক্সেপশনালটা কেমনে হবে এই জন্য আসলে সেমিনারটা বানানো, রাইট। জাস্ট আ সেকেন্ড, আমরা একটু করে নিই, দেন আর কি আগাইতেছি। ওকে, দেখেন, কাটমার্কের কথা আগে চিন্তা করেন, এভাবে চিন্তা করেন, আপনার মতো করে চিন্তা করেন না। লাস্টে আমি পরে কথাগুলো বলবো না। ভাবেন যে বি ইউনিটের ক্ষেত্রে কি হয়েছে, বি ইউনিট ইউনিট শব্দ চট্টগ্রামের জন্য নাকি, বিতে কি হয়েছিল একটু চিন্তা করেন তো, বিতে কি হয়েছিল। আপনি 100টা এমসিকিউ টিক মারছেন, 100-র মধ্যে কাটমার্ক কত ছিল, কাটমার্ক কত, কাটমার্ক 53, মাত্র 53। সাবজেক্ট ভিত্তিক পাস আপনি জানেন, তার মানে কি, আপনি জাস্ট চিন্তা করেন বিতে যারা চান্স পাইছে তাহলে তারা কি পরিমাণ ব্রিলিয়ান্ট, যে তারা 47টা এমসিকিউ পারেই নাই, 47টা এমসিকিউ না পাইরা চান্স পাইছে, মাত্র 53টা এমসিকিউ পারছে। 53 ছিল হলো আপনার জন্য কাটমার্ক। ইউ জাস্ট থিঙ্ক, মাত্র 53। তার মানে কি, আপনারা, আমি জাস্ট অবাক হয়ে যাই যে আইকিউ এর মধ্যে দুটা ম্যাথ আসবে, ওকে, এই দুইটা ম্যাথের জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহ, এই দুইটা ম্যাথ আমি যদি না পারি আমার কি হবে, হ্যান হবে, ত্যান হবে। তুমি এটা বুঝতেছো না, যে 47 মার্ক, 47টা তুমি এমসিকিউ যদি নাও পারো তাও তুমি চান্স পাবা। তুমি জানো ম্যাথ আসবে নাকি আসবে না আইকিউ এর মধ্যে, তুমি আসলে জানো না। তারপরও কেন ওই ম্যাথ নিয়ে তুমি মাথা মাতামাতি করতেছো। তুমি জানো না যে আসবে আইকিউ, যে আইকিউ নিয়ে মাথা মাতামাতি করো না। যে ছেলেটা ফার্স্ট হবে সে কত মার্ক পাবে, যে ফার্স্ট হবে সে 100-র মধ্যে 80 মার্ক পাবে। ওই ছেলেটাও 20 মার্ক পাবে না, জানো ওই ছেলেটা কোন 20 মার্ক ছাড়বে, ওই সম্পর্কের রিলেশনে যে আইকিউ গুলো আছে ওইগুলো ছেড়ে দিবে। কারণ জানো ওইগুলো আমার জন্য টাইম কিল করবে। একটা এমসিকিউ জন্য 20 সেকেন্ডও পাওয়া যাইতেছে না, 20 সেকেন্ড বা 30 সেকেন্ড, 25 সেকেন্ডের মতো হবে। তুমি ওই এমসিকিউ গুলো আগে করবে, তুমি ধরা খাবা। ওই ছেলেটা কখনো প্যাসেজ যদি আসে প্যাসেজ আগে সলভ করবে না, প্যাসেজ লাস্টে সলভ করবে। তো কিছু জিনিস ছেড়ে দিতে হয় তোমার ভালোর জন্য, আঁকড়ে রাখতে গেলে তোমার হাত ছিঁড়ে যাবে, বুঝছো। এই জন্য একটু তোমাকে ফার্স্টে দেখাইলাম যে কাটমার বি ইউনিটের ক্ষেত্রে কি হয়েছিল, তাহলে ডির ক্ষেত্রে কি হইতে পারে। আমি যদিও বলছি 100-র মধ্যে 60, এবার 100-র মধ্যে 60 জীবনেও হবে না, কোশ্চেন প্যাটার্ন পরিবর্তনের উপরে একদম ড্যাম শিওর। তো দেখা যাবে তুমি 100টা এমসিকিউ এর মধ্যে যদি এখানে 57, দিতে একটু বেশি লাগে, যদি 57 57 মার্ক পাবো, তো 57, তাহলে তোমার চান্স হয়ে যাবে। এবং তুমি জানো এবার জিপিএর উপর কত মার্ক বলো, 10 মার্ক। এসএসসি প্লাস এইচএসসি জিপিএ যোগ করে তোমার যত পয়েন্ট তত মার্ক, 57-এর সাথে যোগ হবে, যোগ হয়ে তোমার টোটাল রেজাল্ট পাবলিশ হবে। এই রেজাল্টের উপর তোমার চান্স হবে, তুমি আসলে জানো, ঠিক আছে। সো তুমি কাটমার্ক ধরে নিতে পারো যে 57 আর 10 67। আর যদি সেফ জোনে থাকতে চাও তাহলে তুমি আসলে এইদিকে 60 আর 10 ইকুয়াল 70, কতর মধ্যে বলো, 120 না, 110-এর মধ্যে। পরীক্ষা কিন্তু এবার 110-এর মধ্যে, 120-এর মধ্যে না। 100 মার্কের এমসিকিউ আর 10 মার্কের কি, 10 মার্কের হলো জিপিএ, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবা। সো ফার্স্ট অফ অল আমি তোমাকে বললাম কি কি বাদ দিতে হবে। লাস্ট টাইমে যখন রিভিশন দিবা, যেগুলো কম পড়ো বাদ দিয়ে দাও না ভাই। তোমার 47টা এমসিকিউ না পারলেও তুমি চবিতে চান্স পাচ্ছ, তুমি 100-র মধ্যে 100 পেতে চাও। যে ছেলেটা 100-র মধ্যে 100 পাওয়া উচিত, জীবনে এই পর্যন্ত কেউ ভার্সিটি পরীক্ষায় ফুল নাম্বার পায়নি, রেকর্ড কেউ এখন পর্যন্ত পায়নি, কারণ এমন কোশ্চেন সেট করা হয় কেন তোমার টাইম নষ্ট করা যায়। ওকে, এবার আসো নেক্সট কথা, তারপরে আমি ট্রিকে চলে যাচ্ছি, আগে এগুলো জানতে হবে। তোমরা পরীক্ষা দিবা, প্ল্যানিং বুঝো না, তাও বাংলা, ইংলিশ, আইকিউ, জিকে, ঠিক আছে, এই 4টা সাবজেক্ট। এই 4টার মধ্যে তুমি 3টা তোমার মাস দাগাইতে হবে, বাংলা, ইংলিশ, আইকিউ, এই 3টা মাস। 30 30 20, ঠিক আছে, 30 30 60 20 80, এটার কোনো মাফ নাই। এই 80 মার্ক তোমার দাগাতেই হবে। ওকে, এবার আসো লাস্টে, লাস্টে কি কি আছে এদিকে একটু তাকাও। তোমার জিকে আছে,
হায়ার ম্যাথ আছে, ইকোনমিক্স আছে। এটা কিন্তু নর্মাল ম্যাথ না ভাই, এটা হায়ার ম্যাথ। তোমরা মনে করছো যে এই ম্যাথও নাকি তোমার মনে হয় দাগাইতে হবে, না ভাই কথা বুঝো। জিকে, হায়ার ম্যাথ, ইকোনমিক্স, এই তিনটার মধ্যে তোমার যেটা মন চাই, তুমি সায়েন্স আর্টস কমার্স যাই হও, তোমার যেটা মন চাই তুমি সেটা দাগাইতে পারবা। তুমি যদি জিকেও দাগাও তাও তুমি লর জন্য এলিজিবল, তাও তুমি ইকোনমিক্স এর জন্য এলিজিবল, সবগুলোর জন্য এলিজিবল, ঠিক আছে। তুমি ম্যাথ না দাগাইলে ইকোনমিক্স পাবা না, ল পাবা না, এরকম কোনো ফ্যাসিনেশন এখানে নাই। যেটাই দাগাও সেম ফ্যাসিলিটিস হলেই হইলো, ঠিক আছে। তো আমি এই জন্য বলি, দেখো ইউনিট চেঞ্জ করে যেহেতু আছো, জিকে এতদিন পড়ছো, জিকে দাগাও। তুমি এখানে হায়ার ম্যাথ, ইকোনমিক্স দাগে কি করবা? আর যদি মনে করো তুমি এগুলোতে একটু বেশি এক্সপার্ট, হায়ার ম্যাথ, ইকোনমিক্স, তুমি ওটা দাগাইতে পারো, আমাদের কোনো অসুবিধা নাই, ঠিক আছে। এটা হলো 20 মার্ক। এটা কিভাবে থাকবে? এই তিনটা কোশ্চেনের সাথে জিকে, হায়ার ম্যাথ, ইকোনমিক্স তোমার স্ট্যাপলার করা থাকবে। তোমাকে কোশ্চেন হাতে দিয়ে দেওয়া হবে, তুমি কোশ্চেন নিজের চোখে দেখবা, জিকেও দেখবা, হায়ার ম্যাথও দেখবে, ইকোনমিক্স দেখবে। ওই তিনটা দেখার পর তুমি ওখানে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারবা যে তোমার আসলে কোনটা দাগানো উচিত। বাট যেহেতু তুমি জিকে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, এগুলোর দিকে তাকানোর দরকার নেই। জিকে তুমি কি করবা? দাগাই ফেলবা। কথা বোঝা যায়? এটা হলো ব্যাপার। এবং এইখানে একটা কারচুপি আছে। কারচুপিটা হইলো যে এই যে হায়ার ম্যাথ দিছে না, এই হায়ার ম্যাথের জন্য তোমার আসলে এখানে আসলে 100 এমএস ক্যালকুলেটরটা অ্যালাউ করছে, বুঝছো? 100 এমএস ক্যালকুলেটর কিন্তু তোমার আইকিউ এর জন্য অ্যালাউ করেনি, অ্যালাউ করছে কার জন্য? হায়ার ম্যাথের জন্য। তো স্যার যদি তোমাকে কখনো জিজ্ঞাসা করে এক্সাম হলে যে এই ছেলে ক্যালকুলেটর কেন নিয়ে আসছো, তুমি কোনো কথা বলবা না, তুমি শুধু বলবা স্যার সার্কুলারে লেখা ছিল 100 এমএস পর্যন্ত ইউজ করা যাবে, সেজন্য আমি নিয়ে আসছি। স্যার কিন্তু এটা জানে না সেটা ইউজ করা যায় হলো শুধু হায়ার ম্যাথের জন্য, এটা স্যার কখনো খুলেও দেখেনি। সমস্যা নেই, আমার টাইমে আমি এটা করছিলাম। সো তুমি তুমি তো বলবো ওকে। যদি বলে তুমি কেন ইউজ করবো, বলো স্যার হায়ার ম্যাথ আছে তো এই জন্য ইউজ করবো, শেষ। এরপর তারা কোনো কোশ্চেনই করবে না, ওকে। এখন কোশ্চেন দিল, যদি আইকিউ এর মধ্যে দেখো দুই একটা ম্যাথ আছে, নর্মালি এটা মুখে মুখে সলভ করা যায়। যে ছেলেটা চান্স পাবে পাবলিকে, তার এই দুই একটা ছোট ছোট আইকিউ এর ম্যাথ আসলে ক্যালকুলেটরে হিসাব করতে হয় না, মুখে মুখে সে হিসাব করতে পারে। তারপরে বলবো তোমার সেফ জনের জন্য ক্যালকুলেটর নিয়ে যাও, কারণ ওখানে তুমি যদি 1 সেকেন্ডও বাঁচাতে পারো ওটাও তোমার জন্য লাভজনক, বুঝতে পারছো? তো ক্যালকুলেটর ইউজ করার নিয়ম দেওয়া হয়েছে হায়ার ম্যাথের জন্য, আর তুমি আইকিউ এর মধ্যে ইউজ করবা। স্যারকে বলবা যে স্যার লেখা আছে আমার কি বলে আসলে সার্কুলারে, সেজন্য আমি নিয়ে আসি, শেষ। নর্মালি জিজ্ঞাসাও করবে না, স্যার নিজেও জানে 100 এমএস কোনটা ইউজ করা যায়। তুমি এটা আইকিউ ব্যবহার করতে পারবা। স্যার পরে তোমার খাতা জীবনে কখনো খুলেও চেক করে দেখবে না, বা তোমার দিকে ঘুরেও দেখবে না তুমি হায়ার ম্যাথ দেখাচ্ছ না আইকিউ দেখাচ্ছ, স্যার কি তোমার দিকে তাকায় থাকবে? অনেক স্টুডেন্ট না, তুমি এক একটা একটা দাগাতেই পারো, স্যার এত আসলে দেখবে না, বুঝছো? এটা আসলে একটা সিক্রেট ব্যাপার, খুব একটা সিক্রেট না, নর্মাল একটা ব্যাপার। তাই তুমি ক্যালকুলেটর অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে। 100 এমএস এর বেশি না। কেউ কখন আমাকে প্লিজ ইনবক্সে ছবি দিয়ে বলো না ভাইয়া ইএস ক্যালকুলেটর ইউজ করতে পারবো, 991 এমএস ক্যালকুলেটর ইউজ করতে পারবো, এফএক্স ইউজ করতে পারবো না। ভাই লেখা আছে না 100 এমএস পর্যন্ত ইউজ করতে পারবি, তারপরে 991 এমএস এর ছবিতে বলার দরকার আছে যে ওটা ইউজ করতে পারবো কিনা? লেখাই তো আছে। এটা একটা ভালো মতো রেস্ট্রিকশন, ইনস্ট্রাকশন না, ইনস্ট্রাকশন ফলো করো না, শেষ। এটা হলো তোমার ডির ব্যাপার, ওকে। এবং মাথায় রাখো প্রতিটা কিন্তু আলাদা করে পাস করতে হয়। পাস মার্কের থিওরি আমি তোমাকে একটু পর বলবো, এবং এইদিকে আমি আশা করি তুমি সবগুলো ক্লিয়ার হয়ে গেছে এক্সাম টপিক এন্ড থিওরি। আসল কথায় আমি চলে আসি, এতক্ষণ ধরে যে জন্য তোমাকে সেমিনারটা করা, ওকে। আসো, হ্যাঁ 100 এমএস এর নিচে হবে, কোনো সমস্যা নেই। দেখো ভালো করে কথা বুঝবা, এটা আমি একবার বলবো, একবারে বুঝলে ভালো, তারপর কিন্তু আর রিপিট করবো না, রেকর্ডিং থেকে দেখে নিতে হবে। তো এটার কথাটা একটু ভালো করে বুঝবা। একটু ওয়েট, গরম। আচ্ছা, সরি ফর দ্যাট। আমরা যেখানে ছিলাম, দেখো তোমার টাইম কত? 60 মিনিট। বাট আসলে তোমার 60 মিনিট টাইম না, তোমার টাইম হলো ওয়ানলি, এখানে কত মিনিট আসতেছে? তোমার টাইম এখানে আসতেছে ওয়ানলি হলো 57 মিনিট। 3 মিনিট তুমি তোমার লাইফ থেকে বাদ দিয়ে দিবা। কেন 3 মিনিট বাদ দিবা বলো তো? কারণ ওই 3 মিনিট একটু তুমি রেস্ট নিবা, আশেপাশে তাকাবা, মানুষ কেমন ঘামতেছে, কেমন ভয় পাচ্ছে, এগুলো একটু দেখবা, একটু ব্রেনকে রেস্ট দিবা। এই রেস্ট দেওয়ার জন্য তোমার লাইফ থেকে 3 মিনিট বাদ দিয়ে দিবা। তোমার তাহলে এক্সাম কতক্ষণের বলো তো? এক্সাম হলো 57 মিনিটের। কথা বোঝা যায়? ওকে। এক্সাম শুরুর আগে তুমি এই 5 স্টেপ থিওরিটা একটু মুখস্থ করে নাও। কত স্টেপ? 5 স্টেপ, 5টা স্টেপ মুখস্থ করো। চলো, ফার্স্ট অফ অল এদিকে একটু তাকাও। তোমার এই টাইমটাকে তুমি কত মিনিটে ভাগ করে নিবা বলো? তুমি 5 ভাগে ভাগ করে নিবা। মুখস্থ করো, চলো। 20 মিনিট, 20-এর পর কত? দেখো এটা মুখস্থ করতে হবে, এটার উপরে সবকিছু। তারপর 15, আরো 5 কমবে 10, আরো 3 কমবে, আরো 2 কমবে, 5 কমবে, ঠিক আছে। তাহলে যোগ করো, 20, 15, 10 কত হলো? 45, আর সাথে 47। আর এদিকে তুমি যদি দেখার চেষ্টা করো কত হয়ে যাচ্ছে? 52, আর পাশে তোমার মোটামুটি সব মিলে আসতেছে হলো 57, ঠিক আছে। এরকম তোমার মোটামুটি টাইম আসতেছে। এই টাইম স্কেজুলটা একটু মুখস্থ করে ফেলো। প্রথম 20 মিনিট, তারপর 15 মিনিট, তারপর 10 মিনিট, তারপর 7 মিনিট, তারপর 5 মিনিট। টোটাল কত মিনিট হয়? 57 মিনিট হয়। তোমার লাইফ থেকে 3 মিনিট নাই। 3 মিনিট কেন নাই? তোমার মন খারাপ থাকবে, কোশ্চেন উল্টাইতে একটু মিস হয়ে যাবে, হ্যান ত্যান অনেক কিছু হবে। তাই তোমার 3 মিনিট আসলে নেই, তোমার 57 মিনিটে যা করে করতে হবে। আমাদের এক্সামের জন্য আমরা 55 মিনিট দিই, যাতে করে তুমি এটার সাথে আগে থেকেই ইউজ টু হয়ে যাও। এবং আর একটা কথা তোমাকে মনে রাখি, যারা ইউনিটে পরীক্ষা দিয়েছো তারা জানো চট্টগ্রাম ইউনিভার্সিটি অথরিটি কেমন। এক্সাম শুরু হবে 12টা থেকে, তোমাকে 11টা 15-এর মধ্যে হলে ঢুকাই নিছে। কেন হলে ঢুকাই নিছে? চট্টগ্রাম ইউনিভার্সিটি অথরিটি চাই যে স্টুডেন্টের 1 সেকেন্ড টাইমও যেন আমরা লস না করি। যত খাতা সাইন করা, সিল দেওয়া, তোমার কি বলে আসলে সিট সাজানো, যত যা আছে ভাই সবকিছু ওই প্রথম 45 মিনিটে তারা করে নিবে। যদি তোমার
অ্যাডমিটে লেখা থাকে 11:15 পরীক্ষা শুরু হবে, তার মানে শুরু হবে আসলে 12টার দিকে। 11:15 মতো তোমার অবশ্যই ঢুকতে হবে, এক্সাম হলে ঢুকতে হবে। ঢোকার পর তোমার যত সাইন করা যা যা কাজ সব স্যারেরা কমপ্লিট করবে। করার পর তোমাকে 12টার দিকে কোশ্চেন দেবে, সাপোজ যদি 11:15 লেখা থাকে। তারপর 12টা থেকে 1টা পর্যন্ত এই ফুল টাইম, এই 60 মিনিট হলো তোমার। এই 60 মিনিটের মধ্যে স্যার তোমাকে একবারও ডিস্টার্ব করবে না, স্যার জোরে জোরে চিল্লাবে না, স্যার কথা বলবে না, স্যার কিচ্ছু করবে না। ওই 60 মিনিট তোমার জন্য একদম দিয়ে দিবে, রিল্যাক্স। বুঝছো? তো তাও এত কোনো যেহেতু ঝামেলাও করবে না, তারপরে আমি তোমার থেকে 3 মিনিট কেটে দিলাম, দরকার নেই, ঠিক আছে, যাও তোমার 57 মিনিটে যা করবা 57 মিনিটে করবা। এই থিওরি মুখস্থ করছো, ওকে। আমি তোমার ব্রেনে একটা সাইকোলজি বলি, মনে করে দেখো, একটু ব্রেনের সাথে কাজ করো। একটা কোশ্চিন, হ্যাঁ, যদি তুমি ভালো করে মনে করো, প্রথমবার যখন দেখো এক্সাম হলে যে কোশ্চিনটা কিন্তু অনেক কঠিন লাগে, আমার সাথে একটু ম্যাচ করো। ওই সেম কোশ্চিন যখন এক্সাম শেষ হওয়ার 10 মিনিট আগে দেখো, তখন কিন্তু সহজ লাগে। খেয়াল করছো? এটা কখনো খেয়াল না করলে হবে না, এটা খেয়াল করতে হবে। একটা কোশ্চিন যখন প্রথম দেখছো এবং লাস্ট এক্সাম শেষ হওয়ার আগে দেখছো, তখন কিন্তু ওটা সহজ হয়ে যায়। কেন সহজ হয় জানো? তোমার ব্রেন রিপিটেশনে বিশ্বাস করে। তুমি যত বেশি রিপিটেশন দিবা, তোমার ব্রেন তত বেশি রিল্যাক্স ফিল করবে। তাহলে কি বললাম বলো? রিপিটেশন, তোমার রিপিটেশনের দিকে ফোকাস দিতে হবে, ওকে। আমি একটু সরি, সবার মেসেজের অপশনটা অফ করে দিলাম, আমার কথা একটু ভালো করে শুনেন, নাহলে আপনার ডিস্ট্রাকশন হয়ে যাবে। তারপর মেসেজিং অপশন চালু করবো, ঠিক আছে? যেখানে ছিলাম, আপনি সবসময় রিপিটেশনের দিকে ফোকাস দিবেন, ওকে। আপনার যা করতে হবে, প্রথম 20 মিনিটে পুরো 100টা কোশ্চেন, কয়টা কোশ্চেন বলো? পুরো 100টা কোশ্চেন একবার ঘুরে আসতে হবে প্রথম 20 মিনিটে। তারপর 15 মিনিটে, 21তম থেকে 35তম মিনিটে ওই 100টা কোশ্চেন আপনি আবার ঘুরে আসবেন। তারপর 36তম থেকে 45তম মিনিটে ওই 100টা কোশ্চেন আপনি আবার ঘুরে আসবেন। 46তম থেকে 52 মিনিট আবার 100টা কোশ্চেন ঘুরে আসবেন। 53 থেকে 57 মিনিট আবার 100টা কোশ্চেন ঘুরে আসবেন। মানে আপনি এই 100টা কোশ্চেন পুরো 5বার ঘুরে আসতেছেন, রিপিটেশন দিচ্ছেন। যত বেশি রিপিটেশন দিবেন, আপনার জন্য এটা তত বেশি সহজ হয়ে যাবে। জানো আপনার জন্য সহজ হয়, ওটাই আমরা করার চেষ্টা করতেছি, যে আপনি রিপিটেশনের দিকে ফোকাস করবেন, প্রচুর পরিমাণে রিপিটেশন দিতে হবে। এখন রিপিটেশন কিভাবে দিবেন চলেন আমি শুরু করি। এবং বলতে পারেন এটাতে আপনার আসলে নেগেটিভ মার্কও কমে যাবে, আপনি আসলে নেগেটিভ মার্কও কম খাবেন, ঠিক আছে? এই থিওরিটা আমরা কথা আসলে বলবো কিভাবে। আমি যেটা বলবো এটা মানতে হবে, এটার পর আপনি যা করবেন আপনার ইচ্ছা, ওকে। আগে আমার কথা আসলে মানতে হবে। তাকান, এই যে প্রথম 20 মিনিট, 0তম থেকে 20তম মিনিট, হ্যাঁ, এই সময়ে তুমি একটা এমসিকিউ আন্দাজে টিক মারতে পারবা না। একটা এমসিকিউ আন্দাজে টিক মারতে পারবা না। 100% শিওর যেগুলো তুমি সেগুলো টিক মারবা। যদি নাও পারো দাগাবা না, বাট 100% শিওর গুলো টিক মারতে হবে। আমার কথা শোনো, না হলে তুমি ধরা খাবে। এটা একদম প্রি ম্যাচিউর প্ল্যান, ওকে। তুমি যেহেতু এত কিছু পড়ছো, এখানে যারা আছে সবাই পেইড ব্যাচের, মোটামুটি 400 জনের মতো জয়েন করছো। আমাদের অক্সিজেন পিডিএফ থেকে বি ইউনিটে কিন্তু 26টা কমন পড়ছিল। বি ইউনিটে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়ে যাওয়ার পরেও কাটমার্ক কত ছিল? 53 ছিল। 50% মার্ক এখান থেকে কমন পড়ছে তোমার চান্স পাওয়ার জন্য, হুবু এমসিকিউ কমন পড়ছিল, বুঝো? তো ডি ইউনিটে যদি প্যাটার্ন চেঞ্জ হয়, আমরা আশা করতেছি 15 থেকে 18টা রিপিট হবে, কোনো সমস্যা নাই। আর তোমরা এতদিন যা পড়ছো, আইকিউ যা পড়ছো, যেই প্রিপারেশনটা নিছো, মাছ মরে না। তো এই প্রিপারেশনের ক্ষেত্রে আমি বলি, দেখো কোশ্চেন যদি প্যাটার্ন চেঞ্জ করে, তাও তুমি দেখবা 45টা টিক মারতে পারবা। 45 থেকে 50টার মধ্যে কেউ কারো বেশি টিক মারতে পারো, কেউ কেউ 40টাও টিক মারতে পারো। ডিপেন্ডস, এটা তোমার ডিপেন্ড করবে, ঠিক আছে? ইট ডিপেন্ডস, স্টুডেন্ট এই জিনিসটা আসলে ভ্যারি করবে। তাহলে প্রথম 20তম মিনিটে তোমার 100টা এমসিকিউ ঘুরে আসতে হবে। তুমি আগে বাংলা দাগাবা, আগে আইকিউ দাগাবা, আগে জিকে দাগাবা, ইংলিশ দাগাবা। আই রিয়েলি ডোন্ট কেয়ার ভাই, কখনো সাবজেক্ট ওয়াইজ টার্গেট করতে নাই, তাহলে তুমি একদম বড় লেভেলে ধরা খাচ্ছ, যেহেতু সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক আছে। তোমার কি করতে হবে? আমার কোনো বাংলা ইংলিশ জিকে নাই, আমি 1 থেকে 100 পর্যন্ত প্রথম 20 মিনিটে ঘুরে আসবো ভাই। আমার থিওরি একটাই, আমার কাজ হলো প্রথম 20 মিনিটে আমি 1 থেকে 100 পর্যন্ত এমসিকিউ ঘুরে আসবো, এবং যখন ঘুরে আসবো তখন আমি টিক মারবো। টিক মারার থিওরি কি? চলো আমি তোমাকে দেখাই। ধরো তোমার অ্যান্সার শিট, ওকে। অ্যান্সার শিট এখানে কি দেওয়া আছে? 1 2 3 4 5 6, ওকে। দেখো, ধরো এটা ক খ গ ঘ, ক খ গ ঘ, ক খ গ ঘ, দেখো কি খ গ ঘ, এরকম কত? ঠিক আছে, 4টা গ্রাম থাকবে না, ক খ গ ঘ, ওকে। বলো, আল্লাহ 2 হাত কেন দিছে? আল্লাহ 2 হাত কেন দিছে? 2 হাত পারফেক্টলি ব্যবহার করার জন্য, নাকি? ওকে, 2 হাত পারফেক্টলি ব্যবহার করতে হবে। আমি যখন এক্সাম দিই, আমার হচ্ছে 4টা কলম থাকে, ডান হাতে একটা কলম, বাম হাতে 3টা কলম, সরি 3টা না, একটা নীল কলম, একটা পেন্সিল, আর মাঝে মাঝে যখন আমি নর্মালি নোট করি লাল কলম থাকে। 2 হাতে আমি একদম পারফেক্টলি ইউজ করি, বুঝছো? এক হাতে যেই হাতে আমি মানে মেইনলি লিখতেছি, আর এক হাত হলো আমার সাবঅর্ডিনেট, যেই হাতে আমি কাজ করতেছি। চলো আমি তাহলে তোমাকে দেখাই 2 হাত কিভাবে ইউজ করতে হয়। হাত তুমি এইভাবেই, তুমি হাতের মধ্যে এভাবে কলম রেখে দিতে পারো, তুমি যেমন ইচ্ছে এইভাবে নর্মালি মানুষ রাখে, তুমি এইভাবে রেখে দিতে পারো, ঠিক আছে? চলো, ধরো তুমি লেটস সে কোশ্চেনের দিকে গেলে, এটা তোমার হলো কোশ্চেন পেপার, ঠিক আছে? এটা তোমার কোশ্চেন পেপার, এখানে অনেকগুলো কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে। তো তুমি দেখতেছো, একদম লাইভ এক্সাম্পল দিচ্ছি তোমাকে, চলো আমি হলে কি করতাম। 1 নাম্বার কোশ্চেন, আরে সালা 1 নাম্বার কোশ্চেন তো জীবনে চোখেই দেখি নাই, এটা কোনো কথা? স্কিপ স্কিপ। আমি চোখ বুলালেই বুঝতে পারবো ওই কোশ্চেন আমি চোখে দেখছি নাকি দেখি নাই। যে কোশ্চেন আমি চোখে দেখি নাই, প্রথম 20 মিনিটে আমি টাইম নষ্ট করবো? হ্যাঁ, আমি কি বোকা? জীবনেও তো না। তাহলে কি করবো? 2 নাম্বার কোশ্চেন, 2 নাম্বারটা, 2 নাম্বারটা
দুই নম্বরটা কোথায় জানি দেখছিলাম মানে কি, তুমি একটু চিন্তা করলে পারবা? তোমার কি চিন্তা করার টাইম আছে? আমি তোকে কি বলছি, প্রথম 20 মিনিটে তুমি আন্দাজে টিক মারতে পারবা না। প্রথম 20 মিনিটে 100% চোখের মুখে যেগুলো ভাসতেছে, যেটা পড়ে আসছো হুবহু কমন, ওটা একমাত্র তুমি টিক মারতে পারবা। কথা বোঝা যায়? আচ্ছা, তাহলে তোমার আল্লাহ দুই হাত কেন দিচ্ছে? দুই হাত ব্যবহার করার জন্য। বাম হাতে কি আছে? পেন্সিল আছে। চলো পেন্সিলতে ছোট করে একটা দাগ দিই, ছোট্ট করে। যে দুই নম্বরটা আমি মোটামুটি পারতাম, ছোট করে কোশ্চেনে একটা দাগ দিলাম, ঠিক আছে ভাই? এমন আবার গোল্লা দাগ দিও না যেন সেটা ব্যাকআপ্পা লাগে, স্যার আবার দেখতে পারে, ঠিক আছে? একটু ট্যাক্টফুল হও। তোমাকে বলছি কোশ্চেন দাগাই রাখতে, কেন? তোমার সুবিধার জন্য। তাই বলে তুমি একদম হোল দাগ দিয়ে মুশ করে ফেলাবো ওইটা, হ্যাঁ? স্যারের চোখে খারাপ লাগবে না দেখতে? হ্যাঁ, নর্মালি তুমি কোশ্চেন নাম্বারে দাগ দাও, সমস্যা নাই। বাট ভুলেও যদি অপশনে একবার দাগ দাও যে 2 নম্বরের উত্তর হলো খ, খতে ধরে একটা দাগ মারছো, তুমি কিন্তু এক্সপেল। কথা বোঝা যায়? অপশনে দাগ দেওয়া যাবে না। দাগ কোথায় দিবা? দাগ তুমি কোশ্চেন নাম্বারে দিতে পারো। কোথায়? শুধুমাত্র কোশ্চেনে। কথা বোঝা যায়? বাংলা কথা একেবারে ওকে। এবং এমন ভাবে দাগ দিও না যেন দেখতে ব্যাকআপ্পা লাগে। ছোট্ট করে একটা টিক দিয়ে রাখো যাতে করে তুমি চোখের বোঝা বুঝতে পারো। ছোট করে টিক মারো, ঠিক আছে? বড় কোনো দাগ দিও না। ওকে, 2 নম্বরে আমি মোটামুটি পারতে পারি, এটা লাল দাগ মারছিলাম, ঠিক আছে? আসো, এবার আমি দেখতেছি 3 নম্বর। আরে 3 নম্বর তোমার কমন, যেহেতু কমন এই কোশ্চেন দাগানোর দরকার নেই, কোনো কিছু দরকার। 3-এর কত হয়? 3-এর খ উত্তর আসবে। ওকে, 3-এর খ। এবার সবাই যে ভুলটা করে এই ভুলটা তুমি করবে না। 3-এর কি? খ। তুমি ধরো 1 থেকে সব পারছো। সিরিয়াল ব্রেকিং কিন্তু জীবনের সবচেয়ে বড় একটা ডিজাস্টার। আমার একটা স্টুডেন্ট এর আগের ব্যাচে সিরিয়াল ব্রেকিং করে চবিতে চান্স পায়নি, পরের বার জাবিতে পড়তেছে, জাবিতে টপ 30-এর মধ্যে আছে, ঠিক আছে? জাস্ট সিরিয়াল ব্রেকিং এর জন্য ধরা খাইছিল। তাহলে কি বললাম বলো? ধরো 3 নম্বর কোশ্চেন তুমি পারছো, 3-এর কোশ্চেন কি? খ। ওকে, তুমি সবার আগে উত্তর যখন ফিল আপ করতে যাবা, সবার আগে 3-এর দিকে তাকাবা, যে 3 নম্বর কোশ্চেন। ওকে, 3 নম্বর কোশ্চেন, 3-এর কি হয়? খ। খ, এটা খ, হ্যাঁ। আবার শিওর ওটা 3, ওকে 3 পূরণ করো, শেষ। সাথে সাথে পূরণ, হ্যাঁ? পরবর্তীর জন্য রেখে দেওয়া যাবে না। একদম যা করবে সাথে সাথে একদম অন দা স্পট করতে হবে তোমার। ওকে, শেষ। চলো আসো আমি আবার দেখি 4 নম্বর। 1 2 3 4 নম্বর। আরে এই 4 নম্বর তো জীবনে চোখেই দেখিনি, এটা কি? কই থেকে আসছে? বাদ, দাগও দিব না, কিছু না। 5 নম্বর, আর 5 নম্বর আমি শিওর পারি, 5 নম্বর পারি। ওকে, 5 নম্বর যেহেতু পারি, আসো আসো। 5, এটা কত নম্বর? 5 নম্বর। এই অ্যান্সার শিটে 5 কোথায় আছে? যেখানে 5 আছে, 5-এর উত্তর কি হয়? ক হয়। ক কোথায়? যেখানে, শেষ। সাথে সাথে ফরওয়ার্ড, কোনো কাহিনী নাই, বুঝছো? তুমি আগে কোশ্চেন নাম্বার দেখবা, তারপর উত্তর ফিল আপ করবা। তুমি যদি ভুল করো, কোশ্চেন নাম্বার না দেখে মনে করো যে তার নিচে তো 5 আছে, তুমি কিন্তু গেলা ভাই, শেষ। একবার এই সিরিয়াল ব্রেকিং হলে কান্নাকাটি করে কোনো ভাষায় দিলেও স্যার কিন্তু এটা পাল্টাই দিবে না। সাবধান, এই সিরিয়াল ব্রেকিংটা পাওয়া যাবে না, এটা কিন্তু আমি তোমাকে বারবার বলতেছি। এটা একটু মাথায় রাখবে, একটু টাইম লাগুক, বাট ভালো করে বুঝো। ওকে, শেষ। তো এইভাবে তোমার চলতেছে চলতেছে চলতেছে। তুমি ধরো এখানে কি করলা, এখান থেকে 1 নম্বর কোশ্চেন থেকে শুরু করছো, 100 নম্বর কোশ্চেন পর্যন্ত তুমি হাঁটছো। হ্যাঁ, 100 নম্বর কোশ্চেন পর্যন্ত তুমি যখন যাবা, তুমি দেখবা যে 45 বা 40টার মতো তুমি মোটামুটি পারছো। আর বাম হাতে যে পেন্সিল ছিল, আল্লাহ দুই হাত দিয়েছে, দুই হাত ব্যবহার করার জন্য। পেন্সিলটা দেখবা তুমি এখানে মোটামুটি কয়টার মতো এমসিকিউ, ধরো 20টা বা 25টার মতো এমসিকিউ, হ্যাঁ, এরকম এক কালি দাগ মারছো। 20টা বা 25টার মতো এমসিকিউ, এরকম এক কালি দাগ দিয়ে আসছো। 1 থেকে 100 পর্যন্ত 20 থেকে 25টার মতো তুমি দাগ দিছো, বুঝছো? তার মানে কি বলো, তুমি প্রথম 20 মিনিটে যেগুলো 100% শিওর টিক মারছো, ওগুলো তো শিওর, ওগুলো তো ফিল আপ করে ফেলছো। যেগুলো তুমি মোটামুটি চিন্তা ভাবনা করলে পারবা, ওইগুলো তুমি কি করছো? বাম হাতে পেন্সিল ছিল, পেন্সিল দিয়ে কিন্তু দাগাই দিয়ে আসছো, যে এইগুলো আমি দাগাই দিয়ে আসছি, এগুলো আমি মোটামুটি পারবো। কোথায় দাগাইছো? কোশ্চিন নাম্বারে। তোমার ওই মার্কশিটেও দাগ দেওয়া পাপ, এবং কোশ্চিন নাম্বারে যে অপশন এ বি সি হবে নাকি ডি হবে, এখানেও দাগ দেওয়া একটা বড় রকম পাপ। এই দুই পাপ পাপ কাজ করলে কিন্তু তোমার একদম নিয়ে নিবে, এক্সপেল করে দিতে পারে স্যার যদি রেগে থাকে, বুঝছো? তাহলে তুমি কি করবা? তুমি শুধু কোশ্চিন নাম্বারে ছোট করে একটা টিক দিবা। এমন বড় দাগ দিও না যেন আবার ব্যাক হাপ্পা লাগে, হ্যাঁ? গোল দাগ দিয়ে ভাষায় দিও না, ওটা বৃত্ত না, ওটা তোমার কোশ্চিন পেপার জমা নিবে, বুঝছো কথা? ওকে, হালকা করে একটা দাগ দিয়ে আসবা। কাহিনী শেষ। ওকে, শেষ। আসো, এবার আসো আমার দ্বিতীয় স্ট্যান্ড, যাতে তুমি কিন্তু 100টা কোশ্চেন দেখে আসছো, কোশ্চেনের চেহারা কি ছিল না ছিল তুমি মোটামুটি জানো। ওকে, আসো। এবার দ্বিতীয়তম, অর্থাৎ 21তম থেকে 35তম মিনিট, এটা হলো তোমার জীবনের সবচেয়ে মেইন পার্ট। এটার উপর ডিপেন্ড করবে তুমি চান্স পাও নাকি পাবো না। ওকে, চলো আমরা শুরু করি। পার্টটা কি? পার্টটা হইলো, এই টাইমে তুমি কি করবা? এই 15 মিনিটে ওই যে তুমি এখানে দাগ দিয়ে আসছিলা, 20টার মতো এমসিকিউ দাগ দিয়ে আসছিলা, যেগুলো তুমি একটু মোটামুটি পারো, হ্যাঁ, বাট চিন্তা করতে হবে, পরে মাথার মধ্যে আসবে। এরকম 20টা এমসিকিউ নিয়ে কাজ করবা। তার আগে যা করতে হবে, পাস ইনশিওর করতে হবে। পাস কিভাবে ইনশিওর করতে হবে? তুমি জানো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে সাবজেক্ট ওয়াইজ পাস আসছে। অনেক স্টুডেন্ট গ্রুপে পোস্ট দিয়ে ভরে ফেলছে, ভাইয়া আমি অনেক ভালো এক্সাম দিয়েছি কিন্তু ফেল আসছে। ভাই, সাবজেক্ট ওয়াইজ যে পাস মার্ক আছে, আমি যদি তোমাকে এখনই জিজ্ঞাসা করি, বলো তো বাবা চট্টগ্রাম ইউনিভার্সিটির সাবজেক্ট ওয়াইজ পাস মার্ক কত, তুমি আর পারবা না। বা পারবা, হয়তো তোমার সাথে কোনো কিছু হয়েছে, এই জন্য ফুল নাম্বার পর্যন্ত ওয়েট করো। ফুল নাম্বার যখন ইন্ডিভিজুয়ালি ওয়েবসাইটে দিবে, তখন তুমি পারফেক্টলি বুঝতে পারবা ভুলটা কার, তোমার নাকি প্রশাসনের। এগুলো মেশিন কাটছে, হ্যাঁ, প্রশাসন নিজের হাত দিয়ে কাটে নাই। অন্য কারোর সাথে ভুল হলো না, তোমার সাথে কেন ভুল হইলো? কিছু না কিছু তো গড়বড় করেই রাখছে, তাই না? তো ওটা তুমি ফুল রেজাল্ট দিলে দেখতে পারবা। তাহলে এদিকে চলে আসো, আগে তুমি পাস মার্কটা এনশিওর করো, নাহলে আসলে আলটিমেটলি এক্সাম দিয়ে কোনো লাভ নেই। ওকে, ধরো তুমি কি করবা, তুমি যে 50টা এমসিকিউ পারছো, এই 50টা এমসিকিউ গুণা দিবা, দাও গুণা দাও। গুণা দিয়ে তুমি দেখবা যে কোনটাই কোনটাই তোমার ফেল আসছে। চলো আমি একটু গুণা দিই। ধরো 45 এমসিকিউ এর মধ্যে
বব 40টা এমসিকিউ তুমি দাগাইছো, সাপোজ 40টা দাগাইছো, 40টার মধ্যে কি হয়েছে, ইংলিশ তুমি কয়টা পারছো, ইংলিশ তুমি মোটামুটি ধরো কয়টা পারবা, ইংলিশ তুমি 12টা পারছো, ঠিক আছে। ওকে, বাংলা তুমি কয়টা পারছো, যেহেতু বাংলা বাংলা তুমি 13টা পারছো, কত হয়ে গেল, আমি যে এখানে দেখতেছি যে 20-25টা হয়ে গেল, ঠিক আছে। তারপর তোমার কি হয়েছে, জিএ কয়টা পারছো, ধরো জিকে তুমি 15টা পারছো, তাহলে কত হলো, 40টা তোমার এখানে হয়ে গেল। আইকিউ কয়টা পারছো, আইকিউ ধরো 5টা পারছো, তাহলে তুমি কি কি দাঁড়ালো বলো, আইকিউ তুমি ফেল। তুমি গুনে টুনে দেখলা, কি গুনে দেখলা, তুমি গুনে দেখলা যে এখানে তুমি ইংলিশ পারছো 12টা, বাংলা পারছো 13টা, জিকে পারছো 15টা, আইকিউ পারছো 5টা, আইকিউ তুমি ভাই ফেল। কেন ফেল, দেখো এগুলো হলো 5 মার্ক, এগুলো হলো সাবজেক্ট ওয়াইজ 5 মার্ক। ইংলিশে মিনিমাম 10 পাইতে হবে, বাংলায় মিনিমাম 10 পাইতে হবে, জিকেতে মিনিমাম 8 পাইতে হবে, আইকিউ মিনিমাম 8 পাইতে হবে। তার মানে কি, তুমি তো ফেল করছো। তুমি যেহেতু ফেল করছো, তার মানে বলো তোমার অন্য এমসিকিউ টিক মেরে আর কোনো লাভ আছে না। আগে আইকিউ এ পাস করতে হবে, আইকিউ এ পাস মার্ক এনশিওর করার পর তারপর তুমি অন্যগুলো দেখাবা, তারপর না তোমার রেজাল্ট আসবে নাকি, এটাই তো ব্যাপার। তো চলো, আমার মেইন টার্গেট হবে এই 21তম থেকে 25তম মিনিটে আমাদেরকে পাস মার্কটা এনশিওর করা। বলো তুমি কোথায় ফেল করছো, আইকিউ এ। আইকিউ এ তুমি 8 পাওনি, মাত্র 5টা কারেক্ট করতে পারছো। তুমি কি জানো চট্টগ্রাম ভার্সিটির পাস মার্ক ঢাবির মতো না, মানে ঢাবিতে যেমন সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ কাটে, চট্টগ্রাম ভার্সিটি এমন না। তুমি কি এটা বুঝো, এটা বুঝো, এটা এখন বড় ব্যাপার। তাহলে তোমার টেক্কা কার্ড কি, টেক্কা কার্ড হইলো আইকিউ তুমি 5টা পারছো, বাকি 15টা পারো নাই। তোমার জীবনে সব বাদ দিয়ে দাও, ইংলিশ জিকে বাংলা সব বাদ, সব ওইগুলো না দেখার দরকার নেই। এই আইকিউ 15টার মধ্যে মাথার ব্রেন সর্বোচ্চ কাজে লাগায়া যতগুলো টিক মারলে তোমার মনে হয় যে মিনিমাম আমার 3টা কারেক্ট হবে, ততগুলো তুমি টিক মারো। চলো আমি দেখাই। লেটস আমি সিচুয়েশনে পড়ছি, আমার 15টা এমসিকিউ কোনোভাবেই কমন পড়েনি। কমন পড়েনি লাভ নেই, আমার টিক মারতে হবে ভাই। আইকিউ পাস না করতে হলে আমার এক্সাম দিয়ে কোনো লাভ নেই, আমি তো ফেল, আমার তো রেজাল্টই আসবে না, কি দরকার, লাভ আছে, তাহলে আমি আইকিউ পাস করে নিই। তো এই 21তম থেকে 25তম মিনিটে আমি আইকিউ পাস করে নিবো। চলো, আমার মনে হচ্ছে 15টা এমসিকিউ আমি পারি নাই, 5টা পারছি। এই 15টার মধ্যে যদি আমি 10টা মোটামুটি অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে টিক মারি, 10টার মধ্যে আমার মনে হচ্ছে 3টা আমার হবে। 3টা যদি হয় তাহলে কি হলো, আইকিউ ধরো তুমি এখানে 5টা পারছো, আরো 3 পাইলা, কারণ কত হয়ে গেল, টোটাল 8 হয়ে গেল। তার মানে কি, তুমি 8টা কারেক্ট করতে পেরেছো, তার মানে তুমি হলো পাস ভাইয়া। আমি যে নেগেটিভ মার্ক খাবো, আমার এখন কি হবে, সমস্যা নেই। ধরো তুমি লিখছে টোটাল কত মার্ক পাইছো, টোটাল 70 পাইছো, ঠিক আছে। এই 70 থেকে তোমার নেগেটিভ মার্কটা বাদ দিয়ে দেওয়া হবে। তুমি যত নেগেটিভ খাও সাবজেক্ট ওয়াইজ কাটবে না, তোমার নেগেটিভটা টোটাল থেকে কাটা হবে। তার মানে অথরিটি বলছে আইকিউ এ পাস মার্ক 8, মানে ভাই তুই 20টার মধ্যে আমাকে 8টা কারেক্ট টিক মাইরা দেখা। তুই যদি 20টার মধ্যে 8টা কারেক্ট করে দেখাইতে পারিস, ওকে ফাইন। 12টা যদি ভুল হয় কোনো সমস্যা নেই, ওই 12টা ভুলের জন্য নেগেটিভ মার্ক আমি 3 মার্ক কাটবো, এটা তোমার টোটাল থেকে কেটে নিবো। 70 মার্কের টোটাল, ওই টোটাল থেকে আমি তোমার কেটে নিবো, এটা আমার কথা। সার্কুলারে একদম বড় বড় করে লিখে দেওয়া আছে। সার্কুলার কখনো খুলে দেখছিলা, দেখো নাই তো, তাহলে যেহেতু খুলে দেখো নাই, পরীক্ষার আগে আমার থেকে এটা শুনে নাও। দরকার করে তুমি সার্কুলারটা এখনই খুলে দেখো, কারণ সার্কুলার এটা একদম স্পষ্ট ভাষায় লিখে দেওয়া আছে যে নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হবে। তার মানে থিওরি কি দাঁড়াইলো, তুমি 21তম থেকে 35তম মিনিটে 5টা ইনশিওর করতেছো। 5 কেমনে ইনশিওর করতেছো, এই যে এভাবে। কিভাবে, তুমি গুণা দিয়ে দেখলা যে আইকিউ পাইছো 5 মার্ক, আল্লাহ আইকিউ 8 না পালে তো ফেল। তুমি এখন কি করলা, রিস্ক নিলা, 10টা থেকে রিস্ক নিলা, রিস্ক নেওয়া তো 3টা কারেক্ট হবে, হবে। ওকে, তো আগে ছিল 5, আরো কারেক্ট হলো 3, ধরো বাকি সবগুলো ভুল গেছে, বাকি 12টা ভুল। এই যে বাকি 12টা ভুল করলাম, ওই ভুলের জন্য নেগেটিভ মার্ক কত খাবা, নেগেটিভ মার্ক 3 খাবা। এটা কি তোমার সাবজেক্ট ওয়াইজ কাটবে, সাবজেক্ট ওয়াইজ কাটলে তো ফেল করবে, এর থেকে তুমি যদি 3 বাদ দাও তাহলে তো ফেল হয়ে যায়। সাবজেক্ট ওয়াইজ নেগেটিভ মার্ক কাটে না, নেগেটিভ মার্ক এই যে টোটাল পাইছিল 70, সেই 70 থেকে তোমার কেটে নিবে। তার মানে তোমার 21তম থেকে 25তম মিনিটে তুমি আগে 5 মার্ক এনশিওর করবা, জান লাগাই দিয়ে 5 মার্ক এনশিওর করলা, ঠিক আছে। ধরো তুমি 5 মার্ক এনশিওর করে ফেলাইছো, বলো তোমার কি আর জীবনে ফেলের কোনো ভয় আছে, না। যাই হোক, তোমার মোটামুটি এখন ভাই একটা রেজাল্ট চলে আসবে, তাহলে তোমার তার সমস্যা নাই। এবার তুমি আবার বাকি সাবজেক্টে চিন্তা করা শুরু করো। ধরো তোমার এই 15তম মিনিটের মধ্যে 5 মিনিট তুমি খাইছো পাস করার জন্য, বাকি আছে কত মিনিট, বাকি আছে হলো 10 মিনিট। এই 10 মিনিটে কি করবা, ওই যে আল্লাহর নাম নিয়ে যে বাম হাত দিয়ে পেন্সিল সব্যসাচী হওয়ার জন্য টিক মারে আসছিল 20টা এমসিকিউ, মনে আছে? ও 20টা এমসিকিউ, তার মানে কি ওইগুলো তুমি মোটামুটি বেশি পারো, ওইগুলো এমসিকিউ তুমি চোখে দেখছো, ওইগুলো যদি রিস্ক না একটু চিন্তা ভাবনা করো, তুমি উত্তরটা বের হয়ে আসবে। একটা ম্যাথ ক্যালকুলেশন করে বের করতে হবে। টিক মাইরে আসছো কেন, এখন আমি এক কথায় টিক মারতে পারতেছি না, তাহলে আমি একটুক্ষণ পরে সময়ের জন্য রেখে দিই। তাহলে এই দেখো, এই যে 20টা এমসিকিউ, এই 20টা এমসিকিউতে আমি কতক্ষণ টাইম দিছি, 10 মিনিট টাইম দিছি, 10 মিনিট। 5 মার্কে তুমি 5 মিনিটে তুমি এখানে 5টা এনশিওর করে ফেলাইলা, আর বাকি যে 10 মিনিট আছে, এই 10 মিনিটে তুমি এই 20টা এমসিকিউ নিয়ে চিন্তা করলা। তাহলে একটা এমসিকিউর প্রতি কত বেশি টাইম পাচ্ছ তুমি চিন্তা করছো, অনেক বেশি। তুমি কিন্তু এখানে আসলে টাইম পেয়ে যাচ্ছ। এখানে বেশি টাইম আমরা কেন দিচ্ছি, কারণ আমি জানি এগুলো আমি পারতে পারি, এগুলো একটু যদি আমি চিন্তা ভাবনা করে আমি পারবো, আমি জানি, আমি বুঝতে পারতেছি, এই জন্য আমি টিক দিয়ে আসছিলাম, বাম হাতে পেন্সিল টিক মারে আসছিলাম, যেগুলো আমি মোটামুটি পারবো, পারার আমার একটা সম্ভাবনা আছে, এই জন্য তো টিক মারে আসছিলাম নাকি। ওকে, তো এই কাজটা তুমি আসলে করে ফেললো। 21তম থেকে 25তম মিনিটের মধ্যে প্রথমে ইনশিওর দ্য পাস, যেটাতে ফেল করে বসে আসছো ওটাকে তুমি পাস ইনশিওর করলা। তারপর তুমি কি করলা,
70% অ্যাকিউরেসি, মানে যেগুলো তুমি আসলে এককালি দাগ মারে আসছিলাম মোটামুটি এগুলো তুমি পারো, ওইগুলো একটু চিন্তা ভাবনা করলা, চিন্তা ভাবনা করে দেখবা তোমার আসলে কয়টা হয়ে যাবে, 50-65টার মতো এমসিকিউ দাগ দেওয়া হয়ে যাবে, মোটামুটি 65টার মতো এমসিকিউ তোমার দাগানো হয়ে যাবে, বুঝছো? তাহলে তোমার মোটামুটি এই 30 মিনিটের মধ্যে বা 35 মিনিটের মধ্যে তুমি বুঝতে পারবা তুমি একজন টবিয়ান হচ্ছ নাকি হচ্ছ না। প্রথমবার তো শিওর গুলা টিক মারছো, দ্বিতীয়বার পাস মার্ক এনশিওর করছো, তারপরে এককালি দাগ যেগুলো মারছিল চিন্তা ভাবনা করে উত্তর বের করছো। তোমার যদি এখানে মোটামুটি 50 বা 55 চলে আসে তাহলে তোমার তো ভাই চান্স হয়ে গেছে। বিতে কাটমার ছিল হলো 53, ডিতে কাটমার সর্বোচ্চ 57 হবে, 60 তো আর হবে না তাই না, সর্বোচ্চ 57 হইতে পারে, সমস্যা আছে না। এখনো তোমার হাতে কত টাইম আছে, এখনো ভাই তোমার হাতে 35 মিনিট গেছে, আরো 25 মিনিট টাইম আছে, বহুত টাইম। এই 25 মিনিট তোমার রিল্যাক্স, তুমি তাহলে বুঝতে পারছো তোমার পাস মার্ক মোটামুটি এনশিওর, তোমার চান্স এনশিওর, তোমার ফেলও হচ্ছে না, তুমি এখন সেফ জোনে আসো। চলো এবার তাহলে আমি কি করব, এবার আসলে আসল কাজ শুরু। তাহলে তোমার ব্রেন অনেক বড় একটা ঝাঁকির মধ্যে থেকে পার হয়েছে না বলো, অনেক বড় ঝাঁকি ছিল না প্রথম 35 মিনিট, কত চ্যালেঞ্জ, শিওর গুলা ঠিক মারো, পাঁচ এনশিওর করো, যেগুলো এককালি দাগ মারছিল একটু খুঁজে খুঁজে বের করো, 35 মিনিট শেষ। 35 মিনিট পর নিজের ব্রেনকে একটু রেস্ট দাও। তোমার লাইফ থেকে 3 মিনিট কিন্তু বাদ দিছি, কেন বাদ দিছি বলো? এখন তুমি তোমার ব্রেনকে প্রেশার দিলে ব্রেন আর লোড নিতে পারবে না ভাই, এটা ব্রেনের একটা ইউনিভার্সাল ব্যাপার। ব্রেন যেহেতু লোড নিতে পারতেছে না, স্যার মনে করো তুমি মরে গেছো, কোনো সমস্যা নাই, মাথাটা সুন্দর মতো ব্রেনের সাথে রাখো, রেখে 30 সেকেন্ড চোখ বন্ধ করে ব্রেনটা একদম জিরোতে ছেড়ে দাও। হ্যাঁ, একদম জিরো স্পেসে ছেড়ে দাও, ব্লাঙ্ক করে দাও একেবারে। তো ব্রেন ভাই 30 মিনিট রেস্ট, 30 সেকেন্ড রেস্ট খা বা 1 মিনিটের মতো রেস্ট খা। আবার ভাই ঘুমাই যেও না, হ্যাঁ এক্সাম হলে ঘুমাই যেও না, ঠিক আছে, এই কাজ আবার করিও না। তো এইখানে তুমি 1 মিনিট ব্রেনকে আসলে রেস্ট দিবা, 36 মানে 35 এখানে 1 মিনিট তুমি ব্রেনকে রেস্ট দিলা, এবং এই মিনিটটা তোমার এখান থেকে বাদ চলে যাবে, সমস্যা নেই। এই যে এখানে এখানে আমি বাদ দিয়ে রাখছি 3 মিনিট আসলে, ঠিক আছে। 1 মিনিট বাদ দাও বা 2 মিনিট বাদ দাও, ঠিক আছে। বা ধরো তুমি যদি হিন্দু ধর্মের হও, তুমি তো রোজা রাখো নাই, সমস্যা কি, তুমি ফায়দা কেন নেবে না, তুমি পানি নিয়ে যাও, ওই টাইমে 1 মিনিট একটু পানি খায় আকাশের দিকে তাকাও, আশেপাশে তাকাও, দেখো ব্রেন আরো বেশি ঠান্ডা হবে। রোজাদারকে তো বলতে পারি না পানি খাও, তাই না, রোজা ভাঙো তো পাপ, একদম ফরজ যেহেতু ছিল। তো যারা রোজাদার তারা পানির কথা চিন্তাই করো না, 1 মিনিট ব্রেনকে রেস্ট দিবা, হয়ে যাবে, আল্লাহ তাআলার রহমত আছে, কাহিনী শেষ, ঠিক আছে। সেটা হলো ব্যাপার, এখানে তোমার হলো। এবার আসো, এখান থেকে খেলা শুরু। বলো তুমি কয়টা টিক মারছো, সব মিলে ধরো 50 বা 60টার মধ্যে টিক মারে ফেলছো, এমসিকিউ বাকি আছে কয়টা, এমসিকিউ বাকি আছে 40টা। এখন তাহলে তোমার কি করতে হবে, এখন তুমি যেহেতু মোটামুটি চান্স হাফ হাফ পেয়ে গেছো, তোমার ব্রেন যেহেতু অনেক খুশি আছে, ব্রেন যেহেতু একটু রেস্ট পাইছে, তুমি এই এমসিকিউ গুলা দুইবার ঘুরে আসছো, 1 থেকে 100 মধ্যে এখানে একবার ঘুরছো, এখানে একবার ঘুরছো, দুইবার এমসিকিউ ঘুরে আসছো। তোমার এখন এমসিকিউ চেহারা মুখস্থ, কোন এমসিকিউ তুমি একবার মানে জাস্ট চোখে দেখা মাত্র পার হয়ে গেছে, সুইচ করে গেছে, এটা আমার পক্ষে সম্ভব না, এরকম কিছু এমসিকিউ সুইচ করে গেছো না। এখন তুমি পরবর্তী 34তম থেকে 45তম মিনিট পর্যন্ত ওই পুরো 100টা কোশ্চেন আবার পড়বা। ট্রাস্ট মি, এই টাইমে তুমি যখন পড়বে আমার ট্রিক যদি ফলো করো, দরকার হলে এখন বাসায় ডেমো দিবা, কোনো সমস্যা নাই, তোমার শিওর শিওর 3 থেকে 4টা এমসিকিউ মনে পড়বে। হ্যাঁ, যেই 3টাটা তোমার কোনোভাবেই মনে পড়তেছে না, তোমার মনে পড়বে, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, মনে পড়বে 3 থেকে 4টা, কারণ তোমার ব্রেন এখন ফ্রি জোনে আছে, ভয় পাচ্ছে না, চান্স হয়ে গেছে, ব্রেনকে রেস্ট দিছো, পানি খাইছো, অনেক কিছু করে ফেলছো তুমি ভাই। ওকে, তো 3 থেকে 4টা আবার পারবা, কোনগুলো পারবা, ধরো তুমি দাগাওনি, এখন পর্যন্ত দাগাওনি, যেগুলো এমসিকিউ এককালি দাগো দিয়ে আসলে, তার মানে এগুলো তুমি জীবনে পারোই না, চোখেই দেখোনি, রাইট? এমন এগুলো বাদ দিয়ে আর যেগুলো তোমার মনে করো বাকি আছে, এগুলো তুমি তো একেবারেই পারোনি, তুমি কি পারছো? পারোনি তো। তো এবার ওই এমসিকিউ গুলো দিকে 1 থেকে 100 মধ্যে ঘুরে আসো। তুমি কি আসলে 1 থেকে 100 মধ্যে ঘুরতেছো না, তুমি আসলে ভাই 40টা এমসিকিউ ঘুরতেছো, মাত্র 40টা, হাতে গোনা 40টা, 60টা তো পারছো, ওই 60টা কি আবার পড়বা না? চোখগুলো দিয়ে বুঝবা না যে এগুলো তো কষ্ট করে উত্তর বের করে ফেলছি, ব্রেন তো একটু বুঝে নাকি, তুমি তো হিউম্যান ব্রেন, তোমার ব্রেন তো আসলে কিসের না, গাধার ব্রেন না তাই না, হিউম্যান ব্রেন, এটা অটোমেটিক্যালি বুঝে যাবে, এটা দাগ দিয়ে আসা রাখা লাগে না, সমস্যা নেই। ওকে, তুমি আসলে 40টা এমসিকিউ ঘুরতেছো, এই 40টা এমসিকিউ তুমি যতবার পারো রিপিটেশন দাও, 36তম থেকে 45তম মিনিট পর্যন্ত রিপিটেশন দাও। আন্দাজে টিক মারা যাবে না, আন্দাজের কাহিনী পরে শিখবো, আগে শিওর শট গুলা টিক মারতে শিখো। আন্দাজে কিন্তু এখনো টিক মারা শুরু হয়নি, এর মধ্যে তুমি যদি কোনো এমসিকিউ আন্দাজে টিক মেরে থাকো, তাহলে আমি লিটারালি সরি, তুমি আমার ট্রিকটা ফলো করো নাই, তুমি ধরা খাবা, ধরা খাইতে বাধ্য, এটা একদম প্রি ম্যাচিউর প্ল্যান। আন্দাজে কই টিক মারতে হবে আমি জানি, ওটা টিক মারা আমি তোমাকে দেখাবো, সমস্যা নেই। চলো 36তম থেকে 45তম মিনিট পর্যন্ত একটা আন্দাজে টিক মারবা না, দরকার হলে তুমি 10 মিনিটে 5টা এমসিকিউ টিক মারো, তাও একটা আন্দাজে টিক মারবা না। আই ডিয়ার ইউ, এই টাইমে একটা আন্দাজে টিক মারবা না, যদি মারো আমি এর কোনো দায়ভার নিচ্ছি না, আমি আগে বলতেছি। এই টাইমে তুমি তোমার ব্রেনকে ফুল প্রেসার দাও যে তোর পারতেই হবে, তুই পারবি না মানে তোর আমি 30 সেকেন্ডে রেস্ট দেয় নাই, হ্যাঁ 30 সেকেন্ড বুঝো, এক্সাম হলে 2টা এমসিকিউ সময় রেস্ট দেয় নাই, তুই পার, তুই বের করবি, ব্রেন থেকে চাপ দিয়ে জামনে কোথায় বের করে নিতে হবে, ব্রেনকে চাপ দিলে সবকিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব না। ওকে, এর মধ্যে তুমি দেখবা যে আরো 5টার মতো এমসিকিউ তুমি মোটামুটি পারবা, বা 4টার মতো এমসিকিউ পারবা, তোমার 65 থেকে 70 মতো হতে পারে, ক্ষেত্র বিশেষে এটা তোমার জন্য 55টাও হইতে পারে, হতেই পারে। হ্যাঁ, এটা খুবই কমন ব্যাপার, এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হইতে পারে, বাট আমি তোমাকে স্টেজ বাই স্ট্যান্ডা গুলো বলতেছি, ঠিক আছে। এবার তুমি একটা লিমিটে পৌঁছাই গেছে, এই 10 মিনিট পর, 10 মিনিট তুমি 100টা এমসিকিউ আবার ঘুরে আসছো,
দাগ দেওয়া দাগ ছাড়া সবগুলো করছো, হ্যাঁ একটা লিমিটে পৌঁছেছো। এবার আসল খেলা শুরু, এই 7 মিনিট যা করার আমার এই 7 মিনিটে করতে হবে। 47তম থেকে 52তম মিনিট তুমি বুঝলা যে তোমার জীবনে যত ক্যালোরি ছিল সব ক্যালোরি খরচ টরচ করে তুমি 65টা শিওর সঠিক মারতে পারছো। এর মধ্যে 2-3টা ভুল হতে পারে, খুবই স্বাভাবিক, হিউম্যান রোবট তো না, তাই না? 2-3টা ভুল হতে পারে। এখন তোমার যা করতে হবে রিস্ক নিতে হবে। এখন রিস্ক নেওয়ার থিওরিটা বুঝে চলো। চট্টগ্রাম ইউনিভার্সিটি একটা এমসিকিউ জন্য কত মার্ক পাবা বলো? 1 মার্ক পাবা। বলো 4টা এমসিকিউ ভুল হলে কত মার্ক কাটা খাবা? 1 মার্ক কাটা খাবা। তাহলে রিস্কটা কেমন? রিস্ক হলো তুমি 5টা এমসিকিউ চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আন্দাজে টিক মারবা, হ্যাঁ আন্দাজে ব্লাফ দিয়ে দিবে বলে 5টা এমসিকিউ আন্দাজে টিক মারবা। 5টার মধ্যে যদি একটা কারেক্ট হয় কত মার্ক পাবা? একটা। 4টা ভুল হলে কত মার্ক কাটা খাবা? 0.25 ইন্টু 4 ইকুয়াল 1 মার্ক কাটা খাবা। তার মানে কি ইকুয়াল ইকুয়াল 0। তার মানে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির রিস্ক কি বলো? তোমার রিস্ক হইলো তুমি যদি 5টা এমসিকিউ রিস্ক নাও, 5টার মধ্যে জাস্ট একটা যদি কারেক্ট করতে পারো 1 মার্ক পাবা। আর 4টা যে ভুল করলা 4টা ভুলের জন্য 1 মার্ক কাটা খাবা। নেট ইকুয়াল ফলাফল, ফলাফল কত? ফলাফল 0। তোমার জীবনে লাভ নাই লস নাই। বাট ব্রো যদি ভুলেও 5টার মধ্যে 2টা কারেক্ট করতে পারো তাহলে কি হবে? 2টা কারেক্ট করলে তুমি 2 মার্ক পাবা। 3টা ভুল করার জন্য কত মার্ক কাটা খাবা? 0.75 মার্ক কাটা খাবা। তাহলে তোমার লাভ কত? লাভ হলো 1.25 মার্ক। বলো তুমি রিস্ক কেন নিবা না আমাকে একটু বলো। 100% রিস্ক নেবো আমি। রিস্ক নিবো না মানে কি? রিস্ক আমি ফার্স্টে নিবো আমি কি বলো? না, রিস্ক আমি লাস্টে এসে নিবো, যখন আমার ব্রেনার পাকতেছে না তখন আমি ভাই রিস্ক নিবো। এই জন্য আমি এবার রিস্ক নিচ্ছি। ওকে, রিস্ক মানে আবার এই না যে ভাই তুমি যে এমসিকিউ জীবনে চোখেও দেখা নাই উপর 10-20 করে রিস্ক নিবা। রিস্ক বলতে কোনটা? তোমার মন চাচ্ছে যে আমার টিক মারা এটা উচিত, এটা আমি যদি দাগ দিয়ে না আসি তাহলে আমার পেটের ভাত হজম হবে না, আমার পরীক্ষাটা ব্যর্থ থেকে যাবে, এরকম কিছু এমসিকিউ থাকে। হ্যাঁ, ওটা আমি আমার মনের স্যাটিসফ্যাকশনের জন্য হলে আমি টিক মারে আসবো, আমি ভুল করলে করলাম কোনো সমস্যা নাই। রিস্ক তাহলে কোনগুলোতে নিবো? চলো আমি তোমাকে রিস্ক দেখাইলাম। রিস্কটা কি বলো? 5-এর বিপরীতে 1। রিস্ক হলো 5টা রিস্ক নিলে আমার একটা কারেক্ট করতে হবে নেট ইকুয়াল 0 করার জন্য। ঠিক আছে, লস যাওয়া যাবে না, প্লাস করবো বা 0 করবো। 5-এর বিপরীতে একটা রিস্ক নিলাম। তো আমি এখন চিন্তা করলাম ঠিক আছে আমার জীবনে 10টা এমসিকিউ এমন মনে হচ্ছে যে 10টা এমসিকিউ যদি টিক না মারি তাহলে আমি এখন অজ্ঞান হয়ে যাবো, আমার শ্বাস প্রশ্বাস আটকে আমি মারা যাবো, সাপোজ আমার মনে হচ্ছে। তাহলে আমি 10টা এমসিকিউর উপর রিস্ক নিবো। 10টার টার্গেট কি থাকবে? 10টার মধ্যে অন্তত 2টা আমার কারেক্ট করতে হবে। 2টা কারেক্ট করতে হবে। 2টা যদি কারেক্ট করে আমি 2 মার্ক পাবো। আর 8টা যদি ভুল করি 2 মার্ক কাটা খাবো। ইকুয়াল ইকুয়াল 0, লাভ নাই লস নাই। মিনিমাম 2টা আমার কারেক্ট করতে হবে। তাহলে আমি সর্বোচ্চ কটা এমসিকিউ রিস্ক নিবো বলো? আমি রিস্ক নিবো হলো 10টা এমসিকিউ, সর্বোচ্চ 10টা। ওকে চলো রিস্ক নিলাম। তো এখানে আমি বললাম যে আমার ধরো এখানে এখানে আমি দেখতেছি 36তম থেকে 32তম মিনিট পর্যন্ত আমি ধরো 70টা দেখাইছিলাম। এবার আমি 10টায় রিস্ক নিছি বা 7টায় রিস্ক নিছি। এই যে রিস্ক নিলাম, রিস্ক নিয়ে আমি কয়টায় দেখাইলাম? রিস্ক নিয়ে আমি 80, আর টোটাল 80টার মতো লাগাই ফেলছি। তো এখানে আমি তাহলে রিস্ক কোন থেকে নিচ্ছি বলো? রিস্ক নিচ্ছি হলো 46তম থেকে 52তম মিনিট পর্যন্ত। যা রিস্ক নেওয়ার আমি 7 মিনিটের রিস্ক নিবো। আমার ব্রেনকে বারবার বুঝাবো দেখ এই এমসিকিউ আমার আমি পারতেছি না, আমার মন চাচ্ছে। আমি যখন ফার্স্ট 2-3 স্ট্যান্ডার্ড গুলো পার করছি আমার মন বলবে না যে মার এটা টিক মার, এটা টিক মার, এটা হবে, টিক মার টিক মার। এখন তোমার ব্রেন কিন্তু বলবে আমি টিক মারবো না। যা করার আকাম করার সব আমি 46তম থেকে 52তম মিনিট আকাম করবো। কেন আকাম করবো? এই লাস্ট টাইমে অলরেডি এই কোশ্চেন গুলো আমি 3-4 বার পড়ে আসছি। যখন আমি 3-4 বার পড়ছি কোশ্চেন গুলো আমার কাছে অলরেডি সহজ হয়ে গেছে। এক কোশ্চেন বারবার পড়লে কোশ্চেন তোমার কাছে সহজ হয়ে যায়, বুঝছো? আর ফার্স্ট স্টেপে দেখলে কোশ্চেনটা তোমার কাছে কঠিন লাগে। তখন তুমি যদি রিস্ক নাও তাহলে সম্ভাবনা বেশি যে তুমি ওগুলো আসলে পারবা। হ্যাঁ, সহজভাবে তুমি এটা কারেক্ট করতে পারবা। আর ফার্স্টে রিস্ক নিলে 100% শিওর এটা ভুল হবে, কারণ তোমার ব্রেন সেন্স অফ ইমার্জেন্সিতে আছে। আল্লাহ কমন পড়েনি, রিস্ক নিচ্ছে, তোমার ব্রেন একদম বিগড়ায় যাবে। রিস্ক নিবো আমি কখন? চান্সটা এনশিওর করার পর। রিস্ক আমার লাস্টে নিতে হবে। ফার্স্টে রিস্ক নিলে তুমি বড় ধরা খাইতেছো, তোমার চান্স মিস গেলে আমি এখানে আসলে কোনো দায়ভার নিতেছি না, ফার্স্টে বলতেছি। আমার কথা অনুসারে চলো, শিওর চান্স হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, সো যার রিস্ক নেওয়ার আমি এই টাইমে নিলাম 46তম থেকে 52তম মিনিট পর্যন্ত রিস্ক নিয়ে আমি দেখলাম যে টোটাল আমি 77-80টার মতো দাগ দিয়ে ফেলছি। তোমার পরীক্ষা কিন্তু শেষ, তোমার যা করার এখানে শেষ। 52তম মিনিট পর্যন্ত তোমার পরীক্ষা শেষ। তোমার জীবনে বাকি আছে ধরো 5 মিনিট, 57তম মিনিট পর্যন্ত 5 মিনিট বাকি আছে। এখন তুমি কি করবা? এই 5 মিনিটে তোমার ব্রেনকে আরেকটা রেস্ট দাও, 1 মিনিটের একটা ব্রেক দাও। এখানে 1 মিনিট খাইছিলাম 25তম মিনিটে, আরেক মিনিট খাও কততম মিনিটে? 53তম মিনিটে। ঠিক আছে, 1 মিনিট খেয়ে ফেলো, ব্রেনকে রেস্ট দাও, মাথা একদম নামাই ফেলো, ভাবো তোমার পরীক্ষা শেষ, স্যার বুঝুক তুমি মরে গেছো, কোনো সমস্যা নাই। ওকে, কোনো সমস্যা নেই, শেষ। 1 মিনিট পর একটু উঠো, উঠার পর 54তম মিনিট থেকে তুমি কাজ শুরু করো। তোমার কিন্তু 3 মিনিট আগে বাদ দিয়ে দিছি, সমস্যা কিন্তু নাই। ওকে, স্যার মাঝখানে এসে তোমার ঝামেলাও করবে না, যা করার প্রথমে শেষ। ওকে, এই যে 5 মিনিট, এই 5 মিনিটে ট্রাস্ট মি, এমন যদি না হয় তুমি আমার নাম চেঞ্জ করে দিও। তুমি একটা ভালো স্টুডেন্ট যদি হও, এই 5 মিনিটে আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিলাম, 2টা এমসিকিউ তোমার হুট করে মনে পড়বে। তুমি 80টা দাগ দিছো, কোন 20টা তুমি দাগ দাও না, তোমার কিন্তু মুখস্থ হয়ে গেছে ভাই। এতবার এমসিকিউ গুলো ঘুরে আসছো, কোন 20টা তুমি দাগাওনি, তোমার একদম ঠাড়া মুখস্থ হয়ে গেছে, এমন একটা অবস্থা। ওই 20 মিনিটে কোশ্চেন গুলো জাস্ট চোখের চোখ বুলাবা, চোখ বুলায় দেখবা যে তুমি মোটামুটি 2টা এমসিকিউ পারো। 2টা একদম শিওর শট মনে পড়বে। তুমি মানে তোমার মনে হবে যে আল্লাহ সেই থ্যাংক ইউ, 2টা এমসিকিউ অটোমেটিক্যালি মনে পড়বেই। 2টা না হলে একটা মনে পড়বেই, শিওর শট, 100% শিওর মনে পড়বে। এটা হয়, সবার সাথে হয়, আমার সাথেও হয়েছে।
তুমি ধরো টিক মারলে এরকম, তুমি টিক মেরে ফেলছো আর একটা এমসিকিউ, ধরো তোমার এখানে হলো 78 81 বা সামথিং লাইক দ্যাট হয়েছে, ঠিক আছে? এই টাইমটাতে 53 থেকে 57 মিনিটে তোমার যদি মনে হয় যে আমার আরো রিস্ক নেওয়া উচিত, কিছু এমসিকিউ থাকে না যে ওই এমসিকিউ যদি আমি টিক দিয়ে না আসি তাহলে আজকে আমার রাতে ঘুম হবে না, ওটা আমি কেন টিক দিলাম না, জীবনে একটা আফসোস থাকে না? ওকে, তো যে এমসিকিউ গুলো তোমার আফসোস থাকবে, ওটা আমি টিক না মারলে আমার পেটের ভাত হজম হবে না, তুমি এখানে দুই একটা রিস্ক নিতে পারো, দুইটা বা একটা, সর্বোচ্চ দুই একটা তুমি রিস্ক নিতে পারো, ঠিক আছে? এর বেশি না। যেই কোশ্চেন জীবনে চোখেও দেখা নাই, ওই কোশ্চেন দেখে তোমার যদি মনে হয় যে ওটা ওটা টিক না মারলে আমার পেটের ভাত হজম হবে না, তাহলে বলবা পেটের ভাত হজম না হয়ে বমি হয়ে যাক, তাও ওই এমসিকিউ টিক মারা যাবে না। কথা বোঝা যায়? যে এমসিকিউ তুমি জীবনে চোখেই দেখো নাই, ওটা আন্দাজে রিস্ক নেওয়া যাবে না। কেন রিস্ক নেওয়া যাবে না? ওটা 100% ভুল হবে। যেটা তুমি চোখেই দেখো নাই নিয়ে ওটা তুমি এখানে টিক মারতে পারবা? এই প্রেশারের মধ্যে পাগল হয়ে গেছো? যেটা চোখে দেখছো ওটাই পারতেছো না, যেটা চোখে দেখো না ওটা তুমি কিভাবে টিক মারবা? তো ব্রেনের সবসময় কথা শুনতে নাই, কখন শুনবা কখন শুনবা না আমি কিন্তু বলে দিতেছি। ওকে, শেষ। এই মিলিয়ে দেখবো তোমার এক্সাম শেষ। এবার তুমি কি করো, লাস্টে তোমার জীবনে 1 মিনিট বাকি আছে বা 2 মিনিট বাকি আছে, এই 2 মিনিটে তুমি তোমার পেন্সিলটা গুছায় নাও, হাতে একটা রাবার থাকবে, রাবার দিয়ে আকাম করছিলা, করছি না আকাম করছো না, আকাম গুলো একটু মিশাই দাও, একটু মিশাই দিবা, রাবার দিয়ে মিশাই দিবা, বুঝছো? ওইগুলো মিশাই দিবা, স্যারও খুশি হবে যে এই বেটা চালাক, যা করার করে নিছে, নিজের ট্রিক খাটাইছে, এখন মিশাই ফেলতেছে। তো তুমি লাস্টের 1 মিনিটে তুমি এমসিকিউ গুলো মিশাবা, তোমার কিন্তু জীবনে সেন্স অফ ইমার্জেন্সি আর নাই, মিশাবার আশেপাশে তাকাবা, দেখবা যে এক একজনের পোলাপানের মুখ কালো হয়ে গেছে, পাগল হয়ে যাবে ওরা, হ্যাঁ, মানে মুখ টুক শুকাই গেছে, এমনি রোজা, এমনি কষ্টে আছে, আরো কষ্টে আছে, এমন একটা বাজে অবস্থা হবে, তুমি এগুলো একটু দেখবা, দেখে তোমার একটা আফসোস হবে, ইস, ওই ছেলেটা যদি আমার মতো ট্রিকটা ফলো করতো, এমন তোমার মনে হবে। তোমার তো এক্সাম শেষ, তুমি 35 মিনিট পরে বুঝতে পারছো তোমার মোটামুটি চান্স হয়ে যাইতেছে, একটু দেখবা, একটু মিশাবা। এই যে কোশ্চেন গুলো মিশাচ্ছ না, দাগ দিয়ে মিশাচ্ছ, পেন্সিলের দাগ, ওই পেন্সিলের দাগ মিশাইতে মিশাইতে তোমার আরেকটা মনে হবে যে আমার এটা টিক মারা উচিত, না টিক মারলে আমি মরে যাবো, এমন মনে হবে তোমার, হঠাৎ করে মনে পড়বে এটা, যে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওটা যদি আমি সেই মুখে না টিক মারি তাহলে মনে হয় আমার চান্সই পাবো না, এমন তোমার মনে হবে। ঠিক আছে, নাও একটা এমসিকিউ ছেড়ে দাও, একটা এমসিকিউ রিস্ক নাও, নাও একটা এমসিকিউ, হুট করে মিশাইতে মিশাইতে মনে হবে তোমার টিক মারা উচিত, মারো, টিক মারো, সমস্যা নেই। সব মিলাই তুমি সর্বোচ্চ কয়টা টিক মারবা? 85টা টিক মারবা। যদি আরেকটু বেশি পাকনামি হইতে চাও যে না ভাই আমি ফার্স্ট হইতে চাই, আমি তো টপার, আমি আপনার চেয়েও বেশি জানি, আমি স্যারের চেয়েও বেশি জানি, ঠিক আছে ভাই, তুই বেশি টপার বেশি পাকনা, ঠিক আছে, তুমি 88টা পর্যন্ত টিক মারো, সমস্যা নেই। কয়টা? 88টা। এই 88, 88 না, হ্যাঁ, বানানো হলো এটা 88, কে কে 88 বলে জানে না, এটা হলো 88, সঠিক উচ্চারণ। 88টা টিক মারবা। 88টার উপর তুমি এটাও টিক মারবা না, কেন টিক মারবা না? তুমি যদি ফার্স্ট হইতে চাও, তুমি আমাকে 82 মার্ক এনে দাও, তুমি ফার্স্ট, শেষ। যে ছেলেটা ফার্স্ট হবে সে কিন্তু 88 পাবে না, 82 পাবে। তুমি সর্বোচ্চ 88টা টিক মারবা। 88টার উপর যদি একটা টিক মারো, তুমি শিওর শট থাকো যে তুমি একদম হয় ফেল করতেছো নয় বোর্ড স্ট্যান্ড করতেছো, দুটার মধ্যে যে কোনো একটা। কারণ 10-12টা এমসিকে এমন ভাবে তোমাকে সেট করা হবে যাতে তুমি ওটা না পারো। যে ছেলেটা চান্স পাবে সে কতগুলো এমসিকিউ পারবে না বলো? সে 46টা এমসিকিউ পারবে না ভাই, 54তে চান্স হয়ে যেতে পারে ডি ইউনিটে, 46টা পারবে না। তুমি মেয়ে আমার সাথে মানে মানে মস্করা করতে আসছো যে তুমি 95টা পারো? নাটক, নাটক চলতেছে এখানে, এটা নাটক না, এখানে রিহার্সেল দিয়ে কোনো লাভ নাই, এগুলো প্রি ম্যাচিউর প্ল্যান। সো তুমি 88টার বেশি একটাও টিক মারতে পারবে না। যদি টিক মারো নিজের দায়িত্বে টিক মারবা, ফেল করার জন্য বসে থাকো, তারপরে এসে আমারে বলে ভাই এত টিক মারলাম, শিওর ছিলাম, কেন আমার অ্যান্সার শিটের রেজাল্ট নাই? বলেন আমাকে কেন রেজাল্ট নাই? কেন রেজাল্ট থাকে না? এই আকাম গুলো করার জন্য তোমার রেজাল্ট থাকে না। তুমি জানোই না সাবজেক্ট ওয়াইজ পাস করতে হয়। তুমি আমাকে বলো তো, বিতে তোমরা যারা বলতেছো ভাইয়া আমি পাস করছি শিওর শিওর শিওর, বলো তো বিতে বিতে জিকের পাস মার্ক কত ছিল বলো? তুমি আমাকে একটু বলো যে বিতে জিকের পাস মার্ক কত ছিল? তুমি হয়তো জানোই না। ইংলিশে কত ছিল, বাংলা কত ছিল, জানো? জানো না। তো কি হবে? তুমি কখনো এই যে 21তম থেকে 35তম মিনিটে পাস মার্ক এনশিওর করছিলে, আমি তোমাকে জানলে বলছি, করো নাই। তুমি এখানে ফেল করে বসে আছো, এখন ফাড়াই এমসিকিউ টিক মারে লাভ আছে এখানে যদি তুমি ফেল করে বসে থাকো? না। তো এই কথা ফলো করতে হবে। তাহলে ফলোটা কি করতে হবে আমি তোমাকে আবার একটা রিক্যাপ দিই, চলো। 0তম থেকে 20তম মিনিট পর্যন্ত যেগুলো মুখের সামনে আছে শুধু সেগুলো টিক মারবো, অন্যগুলো টিক মারা আমার জন্য হারাম, শেষ। 21তম থেকে 35তম মিনিট ভাই কোনটাতে ফেল করছো চেক কর, যেটাতে ফেল করছো এই ফেল হয়ে থাকে আগে পাস মার্ক ওখানে এনশিওর কর। তারপর হাতের সাথে পেন্সিল দিয়ে যে আকামগুলো করে আসছিলাম, কোশ্চেনে দাগ দিয়েছিলাম, ওই আকামগুলো এবার সলভ করা শুরু করো, যে ওইগুলোর মধ্যে মোটামুটি তুমি বাকিগুলো পারবা, এরকম একটা ব্যাপার, শেষ। আর যদি তুমি আগে থেকে পাস করে থাকো তুমি তো তুমি তো টপার, তার তো কথাই নেই, তোমার তো পাস মার্ক এনশিওর করতে না, গুণা দাও, গুণা দিয়ে দেখো যে তোমার পাস হয়েছে কিনা। যদি পাস হয়ে থাকে ফাইন, তাহলে তুমি যেগুলো আকাম করে আসলে বাম হাত দিয়ে সেগুলো আসলে এখানে তুমি কি করো, অ্যান্সার গুলো একটু পূরণ করার চেষ্টা করো। তারপর একটু ব্রেনকে 1 মিনিটের জন্য রেস্ট দাও, হিন্দু যারা আছো একটু পানি খাই ব্রেনকে ঠান্ডা করো, হ্যাঁ, হাইড্রেট করো, সুবিধা হবে। এই 10 মিনিটে তুমি কি করবা, নিজের ব্রেনের উপর চাপ দাও যে তোরে আমি 30 সেকেন্ডে রেস্ট দিছি। তুই যদি 2-3টা থেকে শিওর বের করতে না পারো, তোর একদিন কি আমার একদিন যা হওয়ার হবে। ব্রেনের উপর চাপ দাও, ব্রেন উত্তর বের করে দিবে, কোনো সমস্যা নেই, চাপ দিলেই বেরোয়, এটা হয়, এটা আমি জানি। হিউম্যান সাইকোলজি এটা, ব্রেন এইভাবে আসলে কাজ করে। ওকে, 46তম থেকে 52তম মিনিট তুমি জীবনে যত রিস্ক নাও সব এই টাইমে নিবা। হাত ধরো লাফাচ্ছে যে এইটা টিক মারবে, এটা আমি রিস্ক নিবো, যত রিস্ক নাও সব 46তম মিনিট থেকে হবে, আগে আমি কোনো রিস্ক নিতে পারবো না, আমি লিটারালি সরি,
যত রিস্ক সব 46 মিনিট থেকে আমার শুরু। লাস্টে রিস্ক নিলে পসিবিলিটি বাড়ে যেটা তোমার ঠিক হবে। কোশ্চেনটা অনেকবার পড়ে আসো, এখানে রিস্ক নিলাম, রিস্ক নিয়ে ব্রেনকে আবার 1 মিনিট রেস্ট দিলা যদি ঘুমা। কেন ঘুমাচ্ছি? তোর থেকে আমার প্রফিট নিতে হবে। কি প্রফিট? তুই আমার আরো 3 থেকে 4টা এমসিকিউ কমন বের করে দিবি, হুবহু কমন। তাহলে 1 মিনিটের জন্য ঘুমাই দিলাম। 53 থেকে 57 মিনিটে যখন আমি দেখতেছি, আরে মোটামুটি দেখলাম যে আমি তো আমার হুট করে 2-3টা মনে পড়ে যাচ্ছে, ঠিক মারবো। তারপর আমি ওই যে আগামগুলো করছিলাম বাম হাত দিয়ে, ওইগুলো আমি এখন রাবার দিয়ে মিশাই দিব। মিশাই দিয়ে 2-3 মিনিট হাতে থাকবে, এই 2-3 মিনিটে মিশাবো। আর হুট করে যদি কোনোটা মনে পড়ে আমার টিক মারা উচিত, আমি টিক মারবো, নাহলে আমি টিক মারবো না। শেষ, দ্যাটস দ্য প্রসিডিউর। এভাবে তুমি তোমার লাইফে শাইন করতে পারবো বা দিনে তুমি চান্স পাবা। ক্লিয়ার? চলো নেক্সটে আসি। না বুঝতে পারলে তোমার জন্য রেকর্ডিং আছে। তুমি যদি পাবলিক ভার্সিটিতে চান্স পাওয়ার যোগ্য হও তাহলে এটা বুঝতে পারছো। আর যদি মনে করো যে তাও বুঝে নাই, তাহলে সমস্যা আছে। তাহলে ব্রেনকে ট্রেন আপ করে রেকর্ডিং দেখে নিয়ে আবার বুঝে নিবা। বলতেছো ভাই এত বড় বড় কথা বলতেছেন, একবারে তো বুঝতে পারেন আমি পাবলিক ভার্সিটি অযোগ্য। ভাই তোমাকে এইভাবে বোঝানো হয়নি। এই সহজ জিনিস যদি না বুঝো, তুমি এক্সাম হলে যে 60 মিনিটে কিভাবে নিজের ব্রেনকে ট্রেন আপ করবা বলো? এটা তোমাকে বোঝানো হয়েছে। বা তুমি এক্সাম কম দিছো, তোমাকে আমি ছোট করার জন্য বলিনি। তোমাকে আমি এটা শুধুমাত্র বলছি যে ফোকাস দাও, পরবর্তী পার্টে ফোকাস দাও, ফোকাস বাড়ানোর জন্য বলা হয়েছে। কোনটা কি কারণে বলা হয় একটু বুঝো। এক্সট্রা আসো। ওকে, চলো এই ছিল তোমার 100 মার্কের টেকনিক। এভাবে তুমি 100 মার্ক এনশিওর করবা, কাহিনী শেষ। আসো এবার বাকি পার্টে চলে আসি। ভাইয়া কি নিয়ে যাবো আমাকে একটু বলেন। এই যে বলছিলাম যে 100 এমএস মতো নিয়ে যেতে পারবা, সরাসরি তোমার বলাই ছিল। ভাইয়া এখানে আমি বুঝি না ভাইয়া, ওই যে স্টেটমেন্ট অফ এন্ট্রি নামে কি জানি একটা আছে, কই আছে? 2 নাম্বার না ভাই? মানে চোখের মধ্যে কি মানে সরিষা ফুল নাকি চোখে চশমার অভাব? এখানে স্পষ্ট ভাষায় লিখে দেওয়া ভাই, বিদেশি ডিগ্রিধারীদের ক্ষেত্রে পাসপোর্ট স্টেটমেন্ট অফ এন্ট্রি কি আবার পোস্ট কেন করতে হয়? তুমি বুঝো না যে তোমার ভাইয়া বলবে, তুমি ভাইয়াকে জিজ্ঞাসা স্টেটমেন্ট অফ এন্ট্রি কি, ভাইয়া ওটা আবার দেখবে, দেখে তারপর তোমারে বলবে আল্লাহ এ তো বলদ, লেখা আছে যে বিদেশিদের ক্ষেত্রে একটা পাসপোর্ট। তোমাকে মুখে মুখে বলবে না, মনে মনে বলে তো একটা বলদ, কারণ লেখা দেখেও বুঝে নাই, এমন একটা ব্যাপার। সত্যি এটাই বলে, আমি তোমাকে সিক্রেট জিনিসগুলো ফাঁস করে দিতেছি। সো এখানে যেটা লেখা আছে ওটা আমি চেঞ্জ করবো না, ওটা দেখেই তো আমি তোমাকে বলবো না ওটা স্টেটমেন্ট অফ এন্ট্রি মানে কি। সো ওটা তোমার নিজের চোখ দেখো না, চোখ দিয়ে দেখলেই তো হয়ে যায়। সব সুন্দর মতো লেখা আছে, এখানে যা যা আছে সব সব নিয়ে যাওয়া। ওকে, নেক্সট একটা ব্যাপার ভাইয়া, পেন্সিলের ব্যবহার নিষিদ্ধ। তোমাকে কোথায় নিষিদ্ধ করছে জানো? ওএমআর শিট যেটা আছে না, ওখানে তুমি পেন্সিল ইউজ করবে না, যাতে করে মিশাইতে নেক্সট অ্যান্সার চেঞ্জ করতে পারো। ওএমআর এ তুমি পেন্সিল ব্যবহার করবে না, ঠিক আছে? প্রশ্নে দাগ দিলে সমস্যা নেই, প্রশ্ন অপশন আবার ভুল করে দাগ দিও না, বেশি পাকনামি করতে যায়। ওকে, নেক্সট কথা, কিছু স্টুডেন্টদের জন্য একটা সতর্কবাণী। কি সতর্কবাণী? ধরো এই স্টুডেন্ট, আমার সোনার স্টুডেন্ট, 1 2 3 4 5 এখানে টিক মারছে, হ্যাঁ 2 এর অ্যান্সার কত? গ টিক মারছে। সে মনে করলো হুট করে যে 2 এর অ্যান্সার ক হবে। সে কি করবে? সে লালার একদম পারফেক্ট ইউজ করবে, একটু নোকটা মুখে দিবে, একটু লালা বের করবে, বের করে এভাবে এভাবে মিশাবে, এভাবে এভাবে মিশায় কি হবে? আমি একটা সাদা কলম নিয়ে দেখো কি হবে। এভাবে মিশাইতে মিশাইতে এই যে কাগজ পর্যন্ত উঠে চলে যাবে, হ্যাঁ এই কাগজ একদম ভ্যানিশ হয়ে যাবে। কাগজও ভ্যানিশ হবে, তোমার কপালও ভ্যানিশ হয়ে যাবে, বুঝছো? অর্থাৎ তোমার ওই মার্কটা বাতিল করে দেওয়া হবে। সো এগুলো পাকনামি করতে যেও না ভাই, ভুল গেছে গেছে শেষ। এগুলো আবার লালা মানে মুখে থুতু দিয়ে উঠাইতে যেও না, হ্যাঁ তাহলে কিন্তু শেষ, তোমার ওই মার্ক পুরনের বাতিল। এগুলো আকাম টাকাম করো না। আবার তুমি মনে করতে পারো না ভাইয়া আমি কি করব, আমি অনেক এক্সপার্ট, আমি হাফ হাফ উঠাবো, আমি পুরোটা উঠাবো না। সমস্যা নাই ভাই, তোমার কি ওই মার্কটা বাতিল হয়ে যাবে। কথা বুঝে যায়? সো এই আকাম গুলো করিও না, এগুলো তোমরা বাচ্চা না, তোমাদের শিখাই দিতে হবে না। নেক্সট আসো, নেক্সট। তারপর সাবজেক্ট কন্ডিশন, যারা ল পেতে চাও আগে থেকে দেখে নিয়ে যাও ল পাওয়ার জন্য কি করতে হবে, ঠিক আছে? পাস মার্ক তো তোমাকে দেখাই দিলাম, সবার ক্ষেত্রে পাস মার্ক সেম। আসো এবার আমরা একটু ল দেখাই। লর ক্ষেত্রে কি দেখো, ল সাবজেক্টের ক্ষেত্রে কারোর জন্য সিট ভাগ করা নাই। তার জন্য কতগুলো সিট ভাগ করা, দেখো ডিতে কিন্তু সিট ভাগ করা আছে। কত দূর পর্যন্ত টানবে এটা এখন বলতে পারবো না, আগে রেজাল্ট দিক, কোশ্চিন দেখি তারপর বলবো, বুঝছো? এটা এখন জিজ্ঞাসা করিও না আমার। তুমি আপাতত দেখো এই যে এটা হলো তোমার মানে সিট সবার জন্য ভাগ করা। তোমাকে আমি পিডিএফ দিব, স্ক্রিনশট দিব, ভিডিও দেবো, সেখান থেকে দেখে নিবা। ওকে, নেক্সট আসো। আসো এবার আইনের ক্ষেত্রে কন্ডিশন দেখে নাও। আইনের ক্ষেত্রে কি বলছে আমাকে আবার জিজ্ঞাসা করে না ভাই, আইনের কন্ডিশনটা আবার বলেন। আগে দেখা দিচ্ছি, দেখো কত ঝামেলা করে রাখছে। তোমাকে বলছে যে দেখো বাবা, তোমার এসএসসি তে মিনিমাম কত লাগবে? 4.00 বলো। এইচএসসি তে কত লাগবে বলো? এইচএসসি তে 4.00 লাগবে। টোটাল কত লাগবে বলো? টোটাল 8.50 লাগবে। এটা হলো প্রি কন্ডিশন। শুধু কি এটাই না, আরো বলছে। কি বলছে? হাই হাই সর্বনাশ। তোমাকে বলছে দেখো বাবা, এসএসসির ইংলিশে কি লাগবে? মিনিমাম এ মাইনাস লাগবে। তারপর বলছে বলো এইচএসসির ইংলিশে কি লাগবে? মিনিমাম এ মাইনাস লাগবে। এগুলো কন্ডিশন ফুলফিল আছে তোমার? যদি ফুলফিল থাকে তাহলে আইনের স্বপ্ন দেখো, না হলে আইনের স্বপ্ন বাদ দিয়ে দাও। তুমি ফার্স্ট হয়ে লাভ নাই যদি এই সত্য তোমার ফুলফিল না থাকে। এটা হলো প্রথম সত্য। এবার আসো দ্বিতীয় সত্য। দ্বিতীয় সত্য তারা কি বলছে? বলছে এতটুকুই আমাদের জন্য এনাফ না, আমাদের জন্য এনাফ না। তুমি বাংলায় 10 পাওয়া সমস্যা নাই, জিকেতে 8 পাওয়া সমস্যা নাই, আইকিউ 8 পাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু বাবা তোমার ইংলিশে 15 পাইতে হবে।
ইংলিশে কত? 15 পাইতে হবে। ভাই নেগেটিভ বাদ দিয়ে 15 পাইতে হবে না ভাই, 15টা কারেক্ট করতে হবে। তুমি ধরো তুমি ল পড়বা, ইংলিশ কোনো কারণে তুমি 13টা শিওর করছো, হ্যাঁ, তুমি 7টা এমসিকিউ রিস্ক নাও না, আরো দূরে হবে না? হবে তো। কত হয়ে গেল? 15 হয়ে গেল। তার মানে কি তুমি 15টা কারেক্ট করতে পেরেছো, মানে তুমি লর জন্য এলিজিবল। বুঝা যায়? নেগেটিভ মার্ক কত খাও উই রিয়েলি ডোন্ট কেয়ার ভাই, নেগেটিভ টোটাল থেকে কাটবে, সাবজেক্ট ওয়াইজ কাটবে না। তাহলে যারা ল পেতে চাও ইংলিশে দেখবে 13টা যদি পারো, আরো কয়েকটা একটু রিস্ক নাও নিয়ে তুমি আসলে কি বলে 15টা ঠিক মারো, 15টা যদি কারেক্ট হয় তুমি লর্জন এলিজিবল হয়ে যাবা। এটা একটু বুঝো, নেগেটিভ কিন্তু টোটাল থেকে কাটবে, লর্জন এলিজিবল হওয়ার জন্য কিন্তু এটা একটা ব্যাপার, বুঝছো? আর একটা কথা আছে, যারা ল পাবে, ল পাওয়ার মতো স্টুডেন্ট, তারা কখনো ইংলিশ 13টা কারেক্ট করবে না, ইংলিশ 20টা বা 22টা কারেক্ট করবে, হ্যাঁ। বা যারা এটা মানে 10 বা 10-এর বেশি ইংলিশ কারেক্ট করতে পারতেছে না, তারা ল পাওয়ার যোগ্য না। এটা একটা মিথ, এন্ড এটা আসলে বাস্তবতা এমন ভাবে হয়ে যায়, এমন ভাবে এটা ম্যাচ করে গেছে। একটা একটা এক্সকিউজ আছে না, কয়েকদিন ধরে দেখতেছি, কয়েকদিন ধরে না 2 দিন ধরে, যে কালো ছেলেরা সুন্দরী বউ পায়। চলো এই মিথটা আমি একটু তোমাকে ভালো করে ভ্যানিশ করে দিই, কেন তারা পায়। একদম বাস্তব ভিত্তিক অভিজ্ঞতা থেকে বলতেছি। আমি কালো না, আমি শ্যামা, শ্যামা আমার চেহারা শ্যামা, সো এটা আমার জন্য প্রযোজ্য না, অন্য কারোর জন্য প্রযোজ্য। ঠিক আছে, দেখো এই ছেলেটা ছিল হলো কালো, ব্ল্যাক। এই কালো হওয়ার জন্য এই কখনো কোনো রিলেশনে জড়াতে পারেনি, যদিও রিলেশনটা হারাম। এটা তার একটা মনের মধ্যে ফ্রাস্ট্রেশন আছে। সে পাগলের মতো পড়াশোনা করছে, বিসিএস ক্যাডার হয়েছে, ভুড়িওয়ালা হয়েছে, অনেক কিছু হয়েছে, টাকাওয়ালা না ভুড়িওয়ালা হওয়ার পর তার জীবনে একটা লক্ষ্যই থাকে, ভাই তুমি আমার সব নিয়ে নাও, বাট আমার সুন্দর একটা বউ চাই, আমার বউয়ের চেহারা যেন সাদা হয়, ফর্সা হয়। ঠিক আছে, তো এই জন্য মানে কি বলবো আসলে, মানে উল্টা পাল্টা ভাবে না, পারফেক্টলি তোমার জীবনে চাওয়া অনুসারেই দেখা যায় যাদের চেহারা কালো তারা মানে সুন্দরী বউটা পায়, কনসেপ্ট আসলে এভাবে আগায়। ঠিক আছে, এবং সবাই যে পায় তাই না, কিছু এক্সাম্পল হয়ে থাকে, যারা পায় দেখবা তাদের প্রচুর টাকা আছে, না হয় ওয়েলথ আছে, না হয় সম্পত্তি আছে, না হয় বাপের টাকা আছে, কিছু একটা আছে, এবং তার জীবনের উদ্দেশ্য একটা, মানে আমি সবাইকে ছোট করতেছি না, কিছু মানুষের, সবাইকে ছোট করতেছি না, যে আমার এরকম ভাই একটা মানে হোয়াইট স্কিনের মেয়ে লাগবে, কনসেপ্ট এরকম। এখন যারা আগে থেকেই মেয়ে, যারা আগে থেকে সুন্দর, তাদের তো সৌন্দর্যের উপর আর কোনো টার্গেট থাকে না। তাদের টাকা থেকে ঠিক আছে আমি তো সুন্দর, চেহারা দিয়ে আমি কি করবো, আমি মোটামুটি আমার ভালো কিছু হইলো, সবার আবার সেম না। কিছু কিছু মেয়ে তো আসলে সোনার টুকরা, সব সোনার টুকরা কথা কেন হচ্ছে না, কিছু মানে এক্সট্রা যারা থাকে তাদের কথা কেন আসলে হচ্ছে, কাউকে এখানে ছোট করা হচ্ছে না। সো দ্যাটস দ্য মিথ, এই মিথ এইভাবে কাজ করে। সেম মিথ একইভাবে কাজ করে যে তুমি যদি ল পাওয়ার যোগ্য হও, তাহলে তুমি কখনো ইংলিশে ফেল করবে না, আর ইংলিশে যদি ফেল করো তাহলে তুমি ল পাওয়ার যোগ্য না। এইভাবে আসলে এই মিথটা কাজ করে, বুঝছো? আমি তোমাকে একটু সহজ করে দেওয়ার চেষ্টা করলাম। আসো নেক্সট আসো, বাকি সব তো তোমাকে আমি বলেই দিছি। এখন দেখো তোমার যদি অনেক কোনো সমস্যা হয়, হারাই গেছে, তোমার বাস উল্টাই গেছে, আল্লাহ না করুক, বা তুমি ধরো কেউ অজ্ঞান হয়ে গেছে, একটা বাস এক্সাম দিতে পারতেছে না, তুমি এই নম্বরে ফোন দিবা। ফোন দিলে তোমার জন্য এক্সাম পিছাই দেওয়া হতে পারে 5 মিনিট বা 10 মিনিটের জন্য, হ্যাঁ। যে একটা বাস উল্টাই গেছে, আসতে পারতেছে না, এক্সাম 5 মিনিটের জন্য পিছাই দাও, রাবির এক্সাম এভাবে পিছাই দিছিল, সমস্যা নেই। এই যে তুমি দেখতে পাচ্ছ যে এই নাম্বারগুলোতে কল দিতে পারো, দিয়ে এই সমস্যাটা সমাধান করতে পারো। সেটা স্ক্রিনশট নিয়ে রাখো, ডিরেক্ট চট্টগ্রাম ইউনিভার্সিটির অথরিটি নাম্বারটা এখানে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, নেক্সট আসো, কিছু প্রশ্ন, চলো তোমাদের প্রশ্নের অ্যান্সার দিই। আসো, কি বলতেছে, ভাইয়া আলাদা আলাদা এক্সামে সেট হবে? ভাই সেট আলাদা হবে নাকি একত্রিত হবে, এইগুলো ফালতু কোশ্চেন কেন করো তুমি আমাকে? তুমি কি ঘাড় ঘুরে দেখতে পারবা? তুমি কি জানো ঘাড় ঘুরে দেখলে তোমাকে সাইলেন্ট এক্সপেল করে দেওয়া হবে, তোমার খাতা কেড়ে নেওয়া হবে? মানে কমন সেন্স আছে মাথার মধ্যে, এই কোশ্চেন গুলো কেন আছে? 2 নম্বর কোশ্চেন, এগুলো আমি বানাইছি তা না, আমাকে এগুলো কোশ্চেন করা হয়েছে ভাই। এক্সাম হল সেমিনারে আমি জীবনে মিনিমাম 100টা নিছি, প্রতিবার এই কোশ্চেন গুলো করা হয়, তো আমি আগে থেকে রেডি করে রাখছি এই জন্য। ভাইয়া আন্দাজে টিক মারবো? আমি তোমাকে শিখাইছি আন্দাজে অবশ্যই টিক মারবা, তবে 46 মিনিটের পর। ঠিক আছে, রিক্স জোন তুমি বুঝছো যে 5-এর সাথে 1-এর একটা রিক্সের সম্পর্ক আছে। নেক্সট আসো, 50% শিওর টিক মারবো, এগুলো ছেড়ে আসে এক ধরনের পাপ, এগুলো কখনো ছাড়তে নাই। বিসিএস এ যখন নেগেটিভ মার্ক 0.5 তখন ছাড়বা, বিউপিতে ছাড়বা, তুমি কেন এখানে নেগেটিভ মার্ক 0.25 এখানে তুমি ছাড়বা 50% শিওর? ক্যালকুলেশন হতে ভাবে ম্যাচ করে না। নেক্সট আসো, ভাই যদি দেখি একটাও কমন নেই তখন কি করবো? কি করবেন বাসায় বলেন, আম্মু আমার বিয়ের বয়স হয়ে গেছে, তুমি আমাকে বিয়ে দিয়ে দাও, শেষ। জামাই নিয়ে সুখে শান্তিতে সংসার করবেন, যেহেতু একটাও কমন নাই, কোনো লাভ আছে? বাদ দেন। ভাইয়া যদি প্রশ্ন দেখে অজ্ঞান হয়ে যায়, অজ্ঞান হইলে আর কি করবেন বলেন? রোজার মাস পানি টানিতে খাওয়া যাবে না, জ্ঞান ফিরে আবার এক্সামটা দেওয়ার চেষ্টা করবেন, সমস্যা তো নেই। আচ্ছা ভাইয়া কপি করার কোনো উপায় আছে? কপি করতে যাও, সাইলেন্ট এক্সপেল করে দিবে, হ্যাঁ একদম পুরো এক্সপেল, কোনো সমস্যা নেই, শেষ। চট্টগ্রামের স্বপ্ন বাদ দিয়ে দাও। রুমে কয়জন স্টুডেন্ট থাকতে পারে? ভাই লিটারেলি এই লেভেলের কোশ্চেন গুলো দেখে আমার মাথা নষ্ট হয়ে যায়। এখন রুমে কতজন স্টুডেন্ট থাকবে সেটা জানে তুমি কি করবা ভাই? তুমি কি আশেপাশে তাকাবা, চেহারা দেখতে যাচ্ছ? লাস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনও করছিল, হ্যাঁ, সুন্দরী ম্যাম কি পড়তে পারে এক্সাম হলে? ভাই রোজার মাস, নজর ঠিক রাখ, মায়ের বয়স্ক, সুন্দরী ম্যাম পড়বে নাকি পড়বে না তোমার কি ভাই? আবার একটা মেয়ে জিজ্ঞাসা, ভাই সুন্দরী ভাই, সুন্দরী টিচার পড়তে পারে? ভাই কি যে বলবো, কষ্টের কথা, রোজার মাস, নিয়তটা একদম হেফাজতে রাখো ভাই, মায়ের বাবার বয়স্ক, এগুলো কি, এগুলো কি? সো হোয়াট, এগুলো কি? হ্যাঁ পড়তে পারে। চট্টগ্রাম ভার্সিটিতে যারা পড়বা, এখানে একটা ম্যাডাম আছে প্রচুর সুন্দর, মা মা হিসেবে চিন্তা করো, পড়লে তোমার এক্সাম মোটামুটি ভালো হবে।
ছেলে যদি হয়ে থাকো এক্সাম ভালো হবে, এটা শিওর থাকো। ম্যামটা খুবই ভালো, প্যারা দেয় না, এবং আমাদের ডিপার্টমেন্টে, রাজনীতি বিজ্ঞান ডিপার্টমেন্টে, নামটা না বলি সমস্যা নেই, ভার্সিটিতে যদি চান্স পাও এসে আমার থেকে একটু ম্যাচ করে নিও, যে এই ডিপার্টমেন্টে একটা ম্যাম আছে অনেক ভালো স্বভাবের, সব দিক থেকে পারফেক্ট। শেষ, নেক্সট আসো। ওকে শেষ। আর এটা তো তুমি জানোই, এটা তোমার কাছে আছে, যারা এখানে পেইড ব্যাচে আছে জয়নিং, এগুলো তোমার নিয়ে আসলে লাভ নাই। আর এগুলো চ্যানেল তোমার সাবস্ক্রাইব করে লাভ নেই, তুমি পেইড ব্যাচের ভাই, সো তোমাকে এগুলো দেখাই আসলে তুমি আলটিমেটলি লাভ নাই। ঠিক আছে, আমি তোমাকে একটা হেল্প করি, ঠিক আছে? এই ভিডিও আমি ইউটিউবে দিব, সরি ভুলে গেছিলাম। তো আমার মনে হলো যে এটা করা উচিত। যারা অক্সিজেন ব্যাচে ভর্তি হচ্ছে তারা তো সবকিছুই পাইছো, যাদের মনে হচ্ছে জিকে আমি ফেল করবো, তারা একটা কাজ করিও। কি কাজ করবা? এই যে এই দুটা চ্যানেল আমি তোমাকে একটু দেখাই দিই, এটা ইউটিউবের জন্য, হ্যাঁ প্রমোশন হচ্ছে এখানে আর কি। আবির মাহমুদ চ্যানেল প্লাস উইল অ্যান্ড অ্যাডমিশনকে, এই দুটো চ্যানেল সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে কি করতে হবে বলো? হোয়াটসঅ্যাপে মেসেজে কোনো লাভ নেই, এই নাম্বারে টেলিগ্রামে একটা স্ক্রিনশট দিতে হবে, অটোমেশন করা আছে, জিকে এই সাজেশনের পিডিএফটা পেয়ে যাওয়া। হ্যাঁ, জিকে যেন অন্তত ফেল না করো, এটা পিডিএফটা নিয়ে যাও। আশা করা যায় যদি তোমার 1000 পেজের বই থেকে 19টা কমন থাকে, এখান থেকে 15টা কমন থাকবে। শেষ। এবার আসো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট বাচ্চারা, যেগুলো পড়াশোনা করছো যা করনি এদিকে একটু তাকাও। এখন তোমার এই 2 দিন কি সময় বলো? রিভিশন দাও, রিভিশন তুমি দিয়ে ফেলছো, আল্লাহর নামে ওই টেলিগ্রাম গ্রুপে জয়েন করে অক্সিজেন সাজেশন যেগুলো দিয়ে রাখছি পড়িও ভাই, পড়িও। হ্যাঁ, ইউনিটে প্যাটার্ন চেঞ্জ হয়েছিল, চেঞ্জ হওয়ার পরও 26টা কমন দেখাইছি, লাইভে আসছিলাম, কন্ট্রোভার্সি শুরু হয়েছিল, ওই কন্ট্রোভার্সি থেকে তো অনেকে ভর্তি হয়েছে হনি। হ্যাঁ, তো জানো না এখন থেকে কমন পড়ছে, তো ডিতে কমন পড়বে না কি? এগুলো আগস্ট থেকে বানাবে? আগস্ট থেকে তো বানাবে না, তাই না? তো এগুলো একটু পড়িও, হ্যাঁ পড়ে যাও, নাহলে পরে আফসোস লাগবে। আগে বললাম ফাউন্ডেশন কোর্স তোমাদের দিছি, জিকে পিডিএফ তোমাদের দিছি, লিটারেচার তোমাদের দিছি, আইকিউ তোমাদের দিছি, কি দেই নাই ভাই? এক্সাম চলতেছে তোমাদের, কি দেই নাই এখানে? সবই তো দিছি না, কোনো কিছু বাদ রাখছি? সবই তো দিয়ে দিছি। তো যা পড়ছো আলহামদুলিল্লাহ, এখন ব্রেনকে ট্রেন আপ করো। আরেকটা ব্যাপার, আল্লাহ ভুলে গেলাম কেন আমি, এটা আমি ভুলে যেতে পারি ভাই। এক্সামের দিন তোমার কখনো ঘুম ধরবে না, ঠিক আছে? ধরো তোমার এক্সাম কখন? এক্সাম হলো তোমার সকালবেলা 11টায়, আগের রাতে তোমার ঘুম ধরবে না, তাহলে কি করতে হবে? আজ 20 তারিখ, যদি তোমার ঘুম না ধরে, আজকে তো তুমি ঘুমাইলা, আজকে ঘুম ধরবে সমস্যা নেই, 21 তারিখ তুই সারাদিন জায়গা থাকবি দরকার হইলে, ঠিক আছে? 20 তারিখ আজকে রাতে ঘুমাবি না, তুই কাল দিনেও ঘুমাবি না, শর্টকাট কথা। কিন্তু যদি তুমি একদিন আগের রাত সারা রাত জেগে থাকো না ঘুমাও, সারাদিন যদি জেগে থাকো না ঘুমাও, তাহলে 100% শিওর পরের দিন রাত 10টার মধ্যে তোমার ঘুম ধরবে। 21 তারিখ রাত 10টার মধ্যে ঘুম ধরলে তুমি তারপর ওটা সেহরি করলা, সেহরি করে আবার একটু ঘুমাইলা, যেহেতু অনেক ঘুম চোখে ভাসতেছে, সকাল 7টায় উঠে এক্সাম দিতে যাবা, বুঝছো? এটা হলো ব্যাপার। যদি ঘুম না ধরে, ট্রিক ট্রিক কি, একদিন টাইম আছে, আগের রাত ঘুমাবো না, পরের দিন একদম ঘুম ধরবে। আরো যদি সমস্যা হয়, ঘুম পাড়ায় ফেলছো, ওকে 100টা পুশ আপ দিবা, 100টা পুশ আপ দেওয়ার পর দেখবে এমন ঘুম ধরছে, কোনো সমস্যা নেই, কিসের এক্সাম কিসের কি, মেয়ে ছেলেও 100টা পুশ আপ দাও, না পারলে জোর একদম পড়ে যাও, সমস্যা নেই, দেখবে তখন ঘুম ধরে যাবে। ঘুম কিভাবে ধরতে পারে এই টেকনিকটা তোমাদের আমি আসলে বলে দিলাম। আরেকটা ব্যাপার, এমসিকিউ এর লাস্টে লেখা থাকে কি? এমসিকিউ এর লাস্টে কিছু আমাদের সোনার এমসিকিউ থাকে, সেখানে লেখা থাকে 9, কোনটি সঠিক নয়? এই 9 তোমার চোখে জীবনেও পড়ে না, তাই না? তো কোশ্চিন পড়বা, একটু বেশি এক্সাইটেড হয়ে না, কমন পড়ছে 9 কিন্তু লেখা থাকে, দেখবে ক নাম্বার 9 তুমি দেখোনি, এটা হলো অ্যান্সার। আল্লাহ লাস্টে যে দেখবে উত্তর আসে কি? উত্তর আসলে উপরের সবগুলো কট, তাই অপশন সবগুলো পড়বি, পড়ে তারপর টিক মারবি, 1 সেকেন্ড বেশি যাক সমস্যা নাই। আর কোনটি নয়, এই 9 যেন খুঁজে বের করা হয়, ঠিক আছে? এগুলোকে বলা হয় পাপা কি পড়ি। হ্যাঁ, এগুলো 9 হুট করে দিয়ে দেয় আর তোমার মাথাটা নষ্ট করে দেয়। এরকম মানে মানে অনেক রিচ ফ্যামিলি দেখে তোমার মাথা যেমন নষ্ট হয়ে যায়, ঠিক এই 9 দেখে তোমার মাথা নষ্ট হয়ে যায়, তোমার মাথায় ঠিক থাকে না। আল্লাহ, এটা তো অনেক সহজ, কিন্তু এর মধ্যে যে ঝামেলা আছে, মেয়ে সুন্দর কিন্তু সে তোমার কি পরিমাণ জ্বালাবে এটা তুমি বুঝতেছো না, বুঝছো? তো ব্যাপারটা এরকম, কোশ্চিনটা সহজ, লাস্টে তুমি 9 দেখো নাই, তুমি কিন্তু কট, এই কট খাওয়া যাবে না, তোমাকে আমি আগে ফার্স্টে বলে দিলাম। সো দ্যাটস দ্য প্রসিডিউর। নতুন করে আর কিছু করতে বলবো না, যা পড়ছেন পড়ছেন। যারা বাইরে থেকে ভিডিও দেখতেছেন, আমাদের রাবি এক্সাম ব্যাচ আছে, ইংলিশ ক্র্যাশ কোর্স আছে, নতুন ব্যাচ 2 দিন হলো লঞ্চ হয়েছে, রাবি ক্র্যাশ কোর্স, হ্যান ত্যান অনেকগুলো ব্যাচ আছে, বিস্তারিত রেজিস্ট্রেশন বক্স থেকে দেখে নিন। আর যারা পেইড ব্যাচের ভাই দিকে তাকানোর দরকার নেই, তোমাদের কিছু আমি দিই না, এমন কিছু বাকি নাই, সব দিছি, তুমি জাস্ট চান্স পাও, উদ্ধার করো, টপ ফার্স্ট বা সেকেন্ড হও। তোমাদের কি বলে, আমাদের উইলানের পক্ষ থেকে তুমি কক্সবাজার বলো বা সাজেক বলো, যে কোনো এক জায়গায় ট্যুর প্যাক গিফট, তোমার ফ্যামিলি মেম্বার সহ যে কোনো একজন, অন্য কোনো মেম্বার না, অবশ্যই ফ্যামিলি মেম্বার হইতে হবে, এটা আমার পক্ষ থেকে গিফট, আমাদের ব্র্যান্ডের পক্ষ থেকে গিফট। নাম্বার 2, আর কি বলতে চাইলাম আর, আচ্ছা ভুলে গেছে, এই একটাই ধরো, এই একটাই, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড হয়ে আমাদের একটু উদ্ধার করো। আমার মনে হয় এত বেশি প্রিপারেশন অন্য কারো আর নাই, আমাদের যতটা আছে আমরা যতটা পারি তোমাদের সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করেছি, আমরা এখানে কোনো কিছু কমতি রাখি নাই। তারপর না পাইলে আমরা দিন রাত 24 ঘন্টা আছি। আর চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যারা এক্সাম দিবা, আমি আসি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে, আমি যদি ভুল না হই, চট্টগ্রাম ইউনিভার্সিটির মেইন যে গেট আছে না, 0 পয়েন্টে আমি থাকবো, ওখানে গেলে আমি রাকিব সহ আমাদের ফ্রেন্ড যারা আছে সবাইকে দেখতে পারবা, সবার সাথে মিট আপ হবে। কখন থাকবো? এক্সামের লাস্টে, ফার্স্টে যে কোনো লাভ নাই, এক্সাম শেষ হওয়ার পর লাস্টে থাকবো।
চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আছি, ইনশাল্লাহ দেখা হবে, মিট হবে। পেইড ব্যাচ হও নন পেইড ব্যাচ হও, ইউটিউবের ভিডিও দেখো, তুমি চলে আসতে পারো। মনে রাখবা 0 পয়েন্ট গেট সবাই চেনে, চট্টগ্রাম ইউনিভার্সিটির মেইন গেট 0 পয়েন্ট, সেখানে থাকবো আমি। আর অন্য ভিডিওতে অ্যানাউন্সমেন্ট আর কি দিয়ে দিবো। বেস্ট অফ লাক, দেখা হবে। সো আমি এটা রেকর্ডিংটা আসলে ক্লোজ করতেছি, পরবর্তীতে যারা এটা আসলে মিস করবে তারা আসলে দেখে নিও। আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম উইলান এডমিশন ক্যাট থেকে। ও হ্যাঁ, ওই কি বলে ট্যুর প্যাক যেটা, হ্যাঁ এটা কিন্তু শুধু পেইড ব্যাচের জন্য, বাইরে স্টুডেন্টের জন্য না, সরি। এটা শুধুমাত্র রেস্ট্রিক্টেড পেইড ব্যাচের জন্য। আর যারা পাবলিক গ্রুপে চান্স পাবা, তাদের গ্র্যান্ড সেলিব্রেশন হবে, পাবলিক এন্ড গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, অনেক কিছু আছে তাদের জন্য, ঠিক আছে? সো না পেয়ে আক্ষেপ করে, ভাইয়াকে মন থেকে কষ্ট পেয়ে কোনো কিছু না বলে, ভাইয়া পাওয়ার জন্য তোমাকে পথ দেখাই দিয়েছে, তুমি চান্স পেয়ে ভাইয়ের থেকে তোমার গিফটটা বুঝে নাও। শর্টকাট কথা বোঝা যায়, আমি পাওয়াতে বিশ্বাসী, আমি না পাওয়াতে কখনো বিশ্বাসী না। অপটিমিস্টিক হও, প্যাসিমিস্টিক হয়ে লাভ নাই। আল্লাহ হাফেজ। আবির মাহমুদ ছিলাম। আমি আসলে এটা রেকর্ডিংটা ক্লোজ করে দিতেছি। ঠিক আছে, এখন আপনাদের যত কোশ্চেন সব নেওয়া হবে।